নয়নে ভরিয়া আছে আখিজল মুসিবার কেহ নাই, হৃদয়ে ভরিয়া কথার কাকলি শুনিবার কেহ নাই। মাঝে মাঝে অন্তরের মধ্যে খুব ব্যথা লাগে, এত ব্যথা লাগে যে এইটা আপনাদেরকে দেখানো সম্ভব না। যদি বুক চিরে দেখানো যাইতো আমাদের কলিজাটাকে, তাহলে আপনারা দেখতে পেতেন আমরা কত ব্যথায় ব্যথিত, আমাদের কলিজার মধ্যে কত আঘাত, আমাদের কলিজার মধ্যে কত ক্ষত, এটা হিসাব করে শেষ করা সম্ভব নয়। আজকে আমাদেরকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে, আজকে আমাদের ভিতরে দেশীয় ষড়যন্ত্র চলতেছে, আমাদেরকে নিয়ে সামাজিক ষড়যন্ত্র চলতেছে, অসংখ্য ষড়যন্ত্র একমাত্র মুসলমানদের কাছ থেকে ঈমানের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য। অসংখ্য ষড়যন্ত্রের সম্মুখীন আমরা, এটা আপনারা অনেকগুলাই বুঝেন না। আপনারা অনেকে মায়ের পেটে আছেন, উলামায়ে কেরাম যারা হক্কানি উলামায়ে কেরাম দিন নিয়ে গবেষণা করেন, আল্লাহর দিন নিয়ে যারা দিনের যারা সৈনিক, দিন নিয়ে যারা চিন্তা করেন, ফিকির করেন, গবেষণা করেন, আজকে তাদের কলিজাগুলা পুড়ে গেছে, তাদের কলিজাগুলা সারখার হয়ে গেছে, তাদের কলিজাগুলাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। কারণ আমরা কি বলে বুঝাবো, কোন শব্দ বললে আপনারা বুঝবেন, কোন ভাষায় বললে আপনাদের বুঝ আসবে, কিভাবে বললে আপনাদের বুঝ তৈরি হবে, কিভাবে বললে আপনাদের অন্তরে ইসলামের জন্য তাকাজা এবং তামান্না তৈরি হবে। দেখেন, এই যে এখন পর্যন্ত আপনাদের জুমার দিনেও তো মনে হয় এর চাই বেশি মানুষ হয়, জুমার দিনেও তো এর চাইতে বেশি মানুষ হয়, অথচ আজকে এখানে আমরা দুইজন আলেম দূর থেকে এসেছি, এখানে যারা এটার আয়োজন করেছেন, আয়োজক তো আপনারাই। অন্তত আজকের দিনটাতে সকলের উচিত ছিল না আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার সাথে সকলে জুড়ে মিলে বসে, ভাই ভাই একসাথে মিলে বসে আল্লাহর কোরআনের কথাগুলা মনোযোগ দিয়ে শুনতাম এবং এই কথাগুলা বাইরে নিয়ে গিয়ে আমরা এটা আমলে পরিণত করে এই সমাজটাকে একটা ইসলামী সোনার সমাজে পরিণত করতাম। এখানে কি কারো অনেকের বাড়ির চাইতে কি জায়গাটা খুব খারাপ? অনেকের ঘরের চাইতে তো এখানে পরিবেশ সুন্দর আছে, ঠিক কিনা? অনেকের ঘরের চাইতে তো এখানে বিছানাটা সুন্দর আছে, অনেকের ঘরের চাইতে এখানে একটা সুন্দর পরিবেশ আছে। একদিকে মসজিদ, দ্বিতীয় কোরআনের আলোচনা, এমনিতেই তো কোরআনের আলোচনা, এগুলা হচ্ছে জান্নাতের বাগান, আর এটা তো মসজিদ, এখানে তো বলারই দরকার পড়ে না। আর আপনি যদি নিয়ত করতেন আমি আল্লাহর দিন শিখার জন্য মসজিদের দিকে রওনা হইতেছি, ওয়াজ শুনবো, আল্লাহর দিন শিখবো, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিতেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব দান করতেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নিয়ত করেন আমি আল্লাহর দিন শিখার জন্য মসজিদের দিকে রওনা হলাম, নিয়ত করে হাঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো আপনার পায়ের নিচে বিছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আপনি যদি নিয়ত করে এই মসজিদের দিকে রওনা হয়ে যাইতেন, সঙ্গে সঙ্গে গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দুনিয়ার সমস্ত মাখলুক আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত করত, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করত, আল্লাহ এই যে বান্দা আপনার দিন শিখার জন্য রওনা হয়েছে, আপনি তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো জানেন না, আপনারা তো বুঝেন না, জানার আগ্রহও নাই, বুঝার আগ্রহও নাই। ও মুসলমান, আগ্রহ একদিন হবে, যেদিন পীড়ন শুরু হবে সেই দিন আগ্রহ ঠিকই হবে, কিন্তু সেই আগ্রহ দিয়ে কাজ হবে না। দেখেন না, অনেক সময় সমাজের মধ্যে দুইজনে মারামারি বাজে না, ঝগড়া বাজে, তো একজনের ক্ষমতা বেশি, পুলা আছে 7টা, সবগুলাই লাঠিওয়ালা, আরেকজনের পুলা নাই, আছে হয়তো 2-1টা ছোটো ছোটো, হের শক্তি কম, ঠিক কিনা? তো যার শক্তি বেশি জুলুম, জালেম, হে জালেম অনেক কিছু বলে, অনেক কিছু করে, মুখ দিয়ে যা আসে তাই বলতেছে, মান সম্মান ধুলায় মিশিয়ে দিতেছে। তো এখন সে বলে, ভাই তোর ক্ষমতা আছে বিধায় আজকে এত কিছু করতেছস, আমি কিন্তু এটার বিচার ডাকবো। তখন ওই জালেমে বলে কি, তোর কোন বা ফেরে আনবি আনিস, হয় কি হয় না? জালেমে তখন কয়, তোর কোন বা ফেরে আনবি আনিস, দেখবো নি তোর কোন বাপ আসে। তো মনে করেন দেখা গেছে 1 সপ্তাহ পর আসলেই বিচার ডাকছে, বিচারের মধ্যে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার মই মুরব্বী, এলাকার মাতাব্বর সাহেব, তারপরে দেখা যায় ওসি সাহেব আসছে, তারপরে দারোগা সাহেব আসছে। তো এখন সকলেই ওর বাড়ির ওই দিকে যায় আর খবর দেয়, এই পরিবেশ কিন্তু খারাপ। মানুষে খবর দিব না, বাড়িতে ওর কাছ দিয়ে যায় আর কয়, এই পরিবেশ কিন্তু খারাপ, চেয়ারম্যান সাহেব আসছে, মেম্বার চাচা আসছে, এলাকার মই মুরব্বীরা বসছে, তারপরে দেখলাম ওসি সাহেবও আসছে, আর দারোগা সাহেব তো আছেই, লাঠি একটা নিয়ে আসছে গুল,
তো বিষয় কিন্তু আজকে খারাপ আছে রে। তখন পানি কি আছে না পানি একটু শুকাইছে? কথা কয় না। কলিজার পানি পুরাটাই আছে না পানি কিছু শুকাইছে? পানি কিছু শুকাইছে। এরপরে যখন মানুষের খবর দিছে, এই চৌকিদারের বলছে ওরে ডেকে আন, এখন চৌকিদারের কথা শুনে আসতে চায় না, কারণ এখন তো ভিতরে অবস্থা খারাপ। এরপরে আসছে দারোগা সাহেব, এই আসবি নাকি সাইজ করে নিয়ে যাবো? যেমনি কইছে আসবি না সাইজ করে নিয়ে যাবো, এখন আরো কথা আছে, এখন ভিন ভিন করে যায়। বলেন তো ওই দিন যে বলছিল তোর কোন বাপেরে আনবি আনিস, আজকে ওই আট আছে কেন? ওই সূর্যই তো আজকে উঠছে। কথা কয় না। কথা কি ক্লিয়ার বোঝা যায়? তাহলে আপনারা জবাব দিন, যেই দিন বলছিল তোর কোন বাপেরে আনবি আনিস, ওই দিন এই সূর্যই ছিল না, এরকমই দিন ছিল না, এইরকমই সময় ছিল না? তো ওই দিন ওর এত ক্ষমতা ছিল, আজকে এরকম বিড়ালের বাচ্চা হইল কারণ কি? আজকে চোখের সামনে স্পষ্টভাবে দেখা গেছে, আজকে চোখের সামনে আসছে। ঠিক একইভাবে আজকে মরণের কথা, সবাই তো মরেই, সবাই মরতাছেই, আমিও মরমই, কিন্তু মরার পরে কি হবে এই চিন্তা ধরে না। কিছু আছে বেনামাজি, নামাজ পড়ে না, ওরা ভিড় দেয়, ওরা ভিড় দেয়। কেমনে ভিড় দেয় জানেন? কই কত মানুষই তো নামাজ পড়ে না, ও গরো যা হবো আমারও তাই হবো। ঠিক কিনা? আপনি খেয়াল করেন, যারা বেনামাজি ওরা এই কথাটাই বলে, কত মানুষই তো নামাজ পড়ে না, ওদেরও যা হবো আমারও তাই হবো। কিন্তু কি যে হবে সেটা সম্পর্কে যদি জানতো তাহলে অবশ্যই এই কথা বলতে পারতো না। যেমন ওই ব্যক্তি 7 দিন আগে যে বলেছিল তোর কোন বাপেরে আনবি আনিস, আজকে 7 দিন পরে যা হয়েছে, এটা যদি সে ওই দিন জানতো যে এরকম হবে বা এই রকম হইতেছে, ওই দিন যদি তার চোখের সামনে এটা থাকতো তাহলে এই কথা কখনো বলতো না। ঠিক একইভাবে কবরের মধ্যে কি হয়, মৃত্যুর সময় কি হয়, হাসরে কি হয়, মিজানে কি হয়, পুলসিরাতে কি হয়, জাহান্নামে কি হয়, এটা যদি আমরা দেখতাম তাহলে আমাদের অন্তরের মধ্যে ভয় আসতো। কিন্তু আমরা দেখি না, এই জন্য ভয় আসে না। তবে দেখার নমুনা, দেখার একটা পদ্ধতি আছে, একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের মধ্যে জাহান্নামের নমুনা দেওয়া আছে, হাসরের ময়দানের নমুনা দেওয়া আছে, কবরের নমুনা দেওয়া আছে। ঠিক কিনা? এখন আমরা কেমনে বুঝবো, কেমনে জানবো? আমরা তো কোরআনের সাথে সম্পর্কই ছেড়ে দিছি। কোরআনের সাথে তো আমাদের কোনো সম্পর্কই নাই, কোরআনের সাথে তো আমাদের কোনো লেনদেনই নাই, কোরআনের সাথে তো আমাদের কোনো কাহিনীই নাই। কোরআন কোরআন, আমরা কোরআনের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক নাই। কিছু কিছু মানুষের বাড়িতে কোরআন আছে, কয় বছর আগে কিনে লাল একটা কাপড় দিয়ে পেঁচায় তাকের উপর রাখছিল, ময়লা পড়তে 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 এখন ময়লা পড়া বাদ দিছে, ময়লায় হরান হয়ে গেছে গা। তারপরে ইন্দুরে বান্দরে গিয়ে বাসা করছে, 16 আছে না ছোটো ইন্দুর, হ্যাঁ ঘোরাঘুরি করতেছে, হ্যাঁ কোরআনের উপর রাজত্ব করতেছে। এই রকমও মুসলমান আছে না নাই? ও মুসলমান, এই মুসলমান কিভাবে চিনবে, কিভাবে জানবে, কিভাবে বুঝবে, কিভাবে এদের হেদায়েত আসবে? কারণ এদের তো হেদায়েতের রাস্তাটাই বন্ধ। আপনি যদি লাইন, এই যে বিদ্যুতের লাইন আসবে, এখানে তারই যদি আপনি কেটে রাখেন তো এখানে লাইন আসবে? কোনোভাবেই আসবে না। তো আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত, যে বরকত, যে হেদায়েত, যে জান্নাতের পথ, যে সিরাতে মুস্তাকিম আমাদের কাছে আসবে, এটা হচ্ছে, এটার মাধ্যম হচ্ছে আল কোরআন। মাধ্যম কি? আল কোরআন। কিন্তু আমরা কোরআনকেই জীবন থেকে ডিলিট করে দিছি, কোরআনকেই জীবন থেকে বাদ দিয়ে দিছি, তো হেদায়েতটা আসবে কই থেকে? এরপরেও যেটুকু আছে উলামায়ে কেরামের মেহনত, জুমার দিন ওয়াজ হয়, ঈদের মাঠে ওয়াজ হয়, ওয়াজ মাহফিল হয়, মোবাইলের মধ্যে ওয়াজ আছে, মাঝে মাঝে তাও একটু শুনে কিছু সময় অন্তরের মধ্যে একটু হইলেও একটু ভালো লাগে, একটু হেদায়েত আসে। ঠিক কিনা? দেখেন তো, এই যে আপনাদের মহল্লায় অনেকগুলা মানুষ আছে, এখানে যদি সবাই আজকে আনন্দ চিত্তে সবাই যদি এসে বসতো, সকলের কাছে ভালো লাগতো না? এই যে আমি দূর থেকে এসেছি, আমার কাছেও একটু ভালো লাগতো, হায় হায় এই এলাকার মানুষগুলা কত ভালো, আল্লাহর দ্বীনের প্রতি এদের কত দরদ, কত আগ্রহ। মসজিদের মধ্যে ওয়াজের আয়োজন করছে, সবাই জুড়ে মিলে মসজিদের মধ্যে বসে গেছে, মসজিদের মধ্যে একটা সুন্দর ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ, এটা আমার কাছেও ভালো লাগতো, আপনাদের কাছে তো ভালো লাগতোই, আমার কাছেও ভালো লাগতো। কিন্তু এখন কেমন যেন একটা মরা মরা পরিবেশ না? তারপরও আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন আপনাদেরকে মুবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ। দেখেন একটা মাসালা বলি, মনোযোগ দিয়ে বুঝেন, শুনে রাখেন। আল্লাহর কোরআনটা নিজের চোখে, নিজের চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারা, পড়া শিখা ফরজে আইন।
আল্লাহর কোরআন নিজের চোখ দিয়ে দেখে দেখে পড়া শিখা, দেখে দেখে পড়তে পারা, এই শিখাটা হচ্ছে ফরজে আইন। যারা আল্লাহর কোরআনটা এখনও পড়তে পারেন না, পড়া শিখেন নাই, এরা ফরজে আইনকে তরক করে আছেন। কিয়ামতের দিন এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা করেন, এর কোনো উত্তর আপনার থাকবে না। আল্লাহর কাছে এই একটা মামলায় আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই একটা মামলায় জাহান্নামে যাওয়ার জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে। এই জন্য শুনেও না, জানেও না, বুঝেও না মানুষ দুনিয়ার দিকে পঙ্গপালের মতো ছুটে চলতেছে। ইবনু মাজায় হাদিস এসেছে 61 নম্বর হাদিস, ইবনু মাজার 61 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা। ও আমার সাহাবীরা, মনোযোগ দিয়ে শোনো, বুঝো। ইন্নামা মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা। দুনিয়ার সাধারণ মানুষের উদাহরণ আর আমার উদাহরণ তোমরা একটু ভালো করে বুঝে নাও, একটু তোমরা ভালো করে জেনে নাও। দুনিয়ার সাধারণ মানুষের উদাহরণ একরকম, আমি নবীর উদাহরণ একরকম। আমি যদিও মানুষ, কিন্তু আমি দুনিয়ার সাধারণ মানুষের মতো নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মনোনীত মানুষ, ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছেন, শুনো, আমার উদাহরণটা হচ্ছে এরকম, যেরকম কোন একজন ব্যক্তি ইস্তাওকাদা নারা, কোন একটা জায়গার মধ্যে আগুন জ্বালাইলো, আগুন। ফালাম্মা আযাআত মা হাওলাহু, আগুন জ্বালানোর পর ওই আগুনের চতুর্পাশে যখন আলোকিত হয়ে যায়, তখন একদল পোকা দেখা যায়, একদল পোকা ফিরাশুন। তাদেরকে আরবি ভাষায় হাদিসের মধ্যে ফিরাশুন বলা হয়েছে। এরা হচ্ছে পঙ্গপাল, একদল পোকা আছে না নাই? যেখানে দেখবেন আগুন জ্বালানো হয়, এই পোকাগুলা কার আগে কে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের মধ্যে ঝাঁপ দিবে, আগুনের মধ্যে লাফ দিবে, এই জন্য একে অপরের উপর প্রতিযোগিতা শুরু করে দেয়া আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন, মানুষ, ও আমার সাহাবীরা শোনো, আমার উদাহরণটা এরকম। আল্লাহ তাআলা আমার মাধ্যমে একটা দিন, একটা ইসলাম দান করেছেন দুনিয়ার মধ্যে গো মানুষ। এই দিনটা এটা হচ্ছে আল্লাহ তাআলা একটা আগুন জ্বালায়া দিছেন, যেমন এর পিছনে জাহান্নামও আছে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিন আমাকে দান করেছেন, এটা দিনের বিপরীত যারা চলবে ওদের জন্যই তো আগুন, ওদের জন্য জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহর নবী বুঝাইতেছেন, আগুনটা যখন প্রজ্বলিত হয়ে গেল, আমার দ্বীনের দাওয়াতটা যখন প্রসারিত হয়ে গেল, একদল মানুষ এই দ্বীনের বিরোধিতা শুরু করে দিল। বিরোধিতা শুরু করে দিয়ে ওরা জাহান্নামের মধ্যে পতিত হয়ে, আগুনের মধ্যে পতিত হওয়ার জন্য একে অপরের উপর প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আর যখন ওই পঙ্গপালেরা ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়তে যায়, ওই যে ব্যক্তি আগুন জ্বালাইছে সে কোনোভাবে বারবার করে তাদেরকে আটকানোর চেষ্টা করতেছে, তাদেরকে কোনোভাবে আগুনে পড়তে দিবে না, এই জন্য চেষ্টা করতেছে। ফায়াগলিবনাহু, কিন্তু তিনি পারতেছে না, পোকারা তাকে ওভারটেক করে আগুনের মধ্যে পড়ে যাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদেরকে কোমর ধরে ধরে ওই আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি রে আমার উম্মত। আমি তোমাদেরকে শক্ত করে কোমর ধরে ওই আগুন থেকে তোমাদেরকে দূরে সরানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু তোমরা আমাকে ওভারটেক করে গিয়া জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাইতেছো। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বলেন তো আমাদের অবস্থাটা ঠিক এরকম কিনা? আজকে আল্লাহর নবী দুনিয়াতে জীবিত থাকতে, যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন আল্লাহর নবী এই উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য আল্লাহর নবী কি করেন নাই, কি করেন নাই, কি করেন নাই।
আল্লাহর নবী জীবনে কোনো কমতি রেখে গেছেন নাকি? ও মুসলমান, নিজের দান মুবারক শহীদ করে দিলেন উহুদের ময়দানে। ও মুসলমান, তায়েফের ময়দানে রক্ত ঝরতে ঝরতে রক্তগুলা জুতার সাথে গিয়ে আটকে গেল। সারা জীবন উম্মতের জন্য যিনি এত কাদা কাঁদলেন, সারা জীবন উম্মতের জন্য যিনি দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিলেন, ঠিক কিনা? আজ পর্যন্ত আল্লাহর নবী কবরের মধ্যে শুয়ে শুয়ে প্রত্যেক সোমবারে প্রতি উম্মতের আমল নামাকে আল্লাহর নবীকে দেখানো হয়। আল্লাহর নবী যখন দেখেন উম্মতের আমল নামার মধ্যে শিরক আছে, বেদাত আছে, কবিরা গুনাহ আছে, আল্লাহর নবী এখনো কবরে শুয়ে শুয়ে উম্মতের জন্য কষ্ট পায়। ও মুসলমান, এমন মহান নবীকে পেয়েও আমরা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি নাই। এর চাইতে বড় নাফরমান আর কে হতে পারে? এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, জাহান্নামে যেদিন মানুষদেরকে হাঁকায় হাঁকায় নিয়ে যাওয়া হবে, সেই দিন অন্যান্য উম্মতের সাথে তাদের শয়তানগুলা বাঁধা থাকবে। 70 গজ শিকল দিয়ে একজন মানুষকে বাঁধা হবে। সূরা হাক্কার মধ্যে এসেছে, সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দিয়ে বাঁধা হবে। মুখ দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করা হবে। জাম্বুরা বাঁধেন না, জাম্বুরা? ও মুসলমান, জাম্বুরা যেরকম ভাবে বাঁধা হয়, এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের করে জাম্বুরাকে ধরা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন 70 গজ শিকল দিয়ে বাঁধা হবে। মুখ দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে শিকলটাকে বের করা হবে। হাত দুইটা ঘাড়ের সাথে এরকমভাবে বেঁধে দেওয়া হবে। অন্যান্য নবীর উম্মতের সাথে প্রত্যেকজনের সাথে যে শয়তান ছিল, ওই শয়তানকেও বেঁধে দেওয়া হবে। ও মুসলমান, একটা হাদিস হয়তো আপনারা জানেন, প্রত্যেকজন মানুষের সাথে একটা করে শয়তান আছে। প্রত্যেকজন মানুষের সাথে, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার সাথে একটা শয়তান নাই। প্রত্যেকজন মানুষের সাথে একটা করে শয়তান আছে। সাহাবীর আল্লাহর নবী যেদিন সাহাবায়ে কেরামের সামনে এই কথা বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাথেও কি শয়তান আছে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার সাথেও শয়তান আছে। তবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ আমার সাথে শয়তানটাকে মুসলমান বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সাথে যে শয়তান আছে সে কিন্তু মুসলমান হয় নাই। এরকম আদম থেকে শুরু করে যত মানুষ দুনিয়াতে আসছে, সকলের জন্য একটা করে শয়তান আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, যে শয়তান সর্বদা মানুষটাকে জাহান্নামের দিকে টানার জন্য চেষ্টা করে। ও মুসলমান, অন্যান্য নবীর উম্মতের সাথে তাদের শয়তানগুলা বাঁধা থাকবে, হাত পা গুলা গলার সাথে বেঁধে দেওয়া হবে, এরপর জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আর আমার নবীর উম্মতদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এদের সাথে শয়তানগুলা বাঁধা থাকবে না, হাতগুলা ঘাড়ের সাথে বাঁধা থাকবে না, এরা হাতগুলা অন্যরকম থাকবে। এটা দেখে জাহান্নামের ফেরেশতারা বলবে, এরা কে? এরা আবার কে? এদের জাহান্নামে আনা হয়, তারপরেও এত সম্মান কেন? এরা আবার কে? কি এদের পরিচয়? কেন এদেরকে এখনো সম্মান দেওয়া হচ্ছে? কারণটা কি? তখন মালিক ফেরেশতা, জাহান্নামের মালিক ফেরেশতা, জাহান্নামের সবচাইতে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন, জাহান্নামের সভাপতি যিনি, উনি হচ্ছেন মালিক ফেরেশতা। উনি বলবেন, তোমরা জানো না এরা হচ্ছে ওই নবীর উম্মত যেই নবী সকল নবীদেরও নবী। বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে ওই নবীর উম্মত যিনি হচ্ছেন সমস্ত রসুলেরও রসুল। ইনি হচ্ছেন ওই নবীর উম্মত যার জন্য আল্লাহ তাআলাও, যেই নবীর সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলাও আগ্রহী হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতারা আবার ধিক্কার করে বলবে, হায় হায় তোদের পুরা কপাল, হাইরে পুরা কপাল তোদের, হাইরে নাফরমান তোরা, হাইরে নিকৃষ্ট তোরা, হাইরে নিকৃষ্ট তোরা, হাইরে নাফরমান তোরা। এরকম নবীকে পেয়েও তোরা জান্নাতের অধিবাসী হতে পারলি না।
এরকম নবীর উম্মত হয়েও তোরা জাহান্নাম থেকে বাঁচতে পারলি না, পুরা কপালের দল। ও মুসলমান, বিদ্যুতের বাতিগুলা মাথার উপরে থাকে, ঠিক কিনা? এরা যদি নষ্ট হয়, এরা কিন্তু যেখানে সেখানে ফেলে দেওয়া হয় না, এদেরকে কিন্তু এমন জায়গায় ফেলে দেওয়া হয় যেই জায়গা দিয়ে মানুষও হাঁটে না, ঠিক কিনা? ও মুসলমান, যার দাম যত বেশি সে যদি উল্টা হয় তখন তার দামও তত কমে যায়, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের দামকে আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন, কিন্তু আজকে উম্মতের সাথে, ইসলামের সাথে, নবীর সাথে সম্পর্কটা কোথায়? আজকে নবীর সাথে আমাদের সম্পর্ক কোথায়? तू को जाओ सुन्नते अहमद को जा, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद कैबुअद निस्बत तुरा, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद कैबुअद निस्बत तुरा। এই জন্য একজন ফার্সি কবি ডেকে বলেছেন, তু কো যাও সুন্নতে আহমদ কো যা, তুমি কোথায় আর নবীর সুন্নত কোথায়? তোমার সাথে নবীর কিসের সম্পর্ক আছে? কারণ নবীর সাথে সম্পর্ক করতে চাইলে নবীর সুন্নতের উপর জীবন যাপন করতে হবে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবীর সাথে সম্পর্ক করতে চাইলে আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করতে হবে। এবার যেই ব্যক্তি আল্লাহর নবীর সুন্নত মানে না কিন্তু বলে আশেকে রাসূল, আছে না নাই? নাম দিছে আশেকে রাসূল, কিন্তু আল্লাহর নবীর সুন্নতের খবর নাই, জীবনে মিসওয়াক করে না, কয়লা দিয়ে দাঁত ঘষে, আছে না নাই? কয়লা দিয়ে দাঁত ঘষা এটা নবীর সুন্নত নাকি? নবীর সুন্নত হচ্ছে মিসওয়াক দিয়ে দাঁত মাজা। যদি প্রয়োজন হয়, কোনো সমস্যা থাকে, আপনি ব্রাশ ব্যবহার করতে পারেন, কিন্তু মিসওয়াকটাকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? ও মুসলমান, কত আশেকে রাসূল দেখা যায় জীবনে মাথার মধ্যে টুপি দিতে পারে না, কত আশেকে রাসূল দেখা যায় দাড়ি কাটতে 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 দাড়ি এখন গুড়ার মধ্যেও সাদা হয়ে গেছে, এরপরেও দাড়ি কাটে। মুসলমানের যে একটা চিহ্ন ওর দাড়ি অবস্থার মধ্যে ছিল, এটা আজকে হারিয়ে গেছে। এই রকম আশেকে রাসূল বাংলাদেশে আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম এই যে এখন আপনারা এখানে এতগুলা মানুষ, এখন যদি এই মাইক দিয়ে একটা ঘোষণা দেওয়া হয় 5 মিনিটের মধ্যে যারা মসজিদের মধ্যে প্রবেশ করবে তাকে 5,000 করে টাকা দেওয়া হবে, বলেন তো মসজিদ কি খালি থাকবো নাকি? কথা কয় না কেন? মনে করেন এই সময় যদি এই মাইক দিয়ে ঘোষণা দেওয়া হয় মাত্র আগামী 5 মিনিটের মধ্যে যারা মসজিদের ভিতরে প্রবেশ করবে তাদের সকলকে 5,000 করে টাকা দেওয়া হবে। ও মুসলমান, লুঙ্গি পরে আসার সময় নাই, লুঙ্গি পরতে পরতে আসবো, ঠিক কিনা? কুলের যে বাচ্চা আছে ওরেও সামনে নিয়ে এসে সামনে দাঁড় করায় দিয়ে বলবে, হ্যাঁ তো একজন মানুষের ওদের 5,000, ওরে 5,000 দিলে আমি 5,000 পাইলে 10,000। ও মুসলমান, আপনাদের কি মনে হয় ঘোষণা দিলে আসবো কি আসবো না? ঠিকই আসবে। ও মুসলমান, এরা দুনিয়া চিনে, আল্লাহকে চিনে না, এরা দুনিয়া চিনে কবরকে চিনে না, এরা দুনিয়া চিনে আজরাইলকে চিনে না, এরা দুনিয়া চিনে আল্লাহর নবীর ভালোবাসাকে চিনে না, এরা দুনিয়া চিনে মালিকের সাথে মুহাব্বত, মালিকের সাথে সম্পর্ককে চিনে না। ও মুসলমান, 24 ঘন্টা সময় আল্লাহ আপনাকে দিলেন, 24 ঘন্টা সময়ের মধ্যে কয় মিনিট আপনি আল্লাহকে নিয়ে চিন্তা করছেন? ও মুসলমান, শেষ রাতের পাখি কয়জন হতে পারছে? শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মালিকের সামনে 2টা হাত উঠাইয়া চোখের 2 ফোঁটা পানি ফালাইয়া মালিককে ডাক দিয়ে যদি বলে, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আর গুনাহ করব না, তওবা করলাম, আপনি আপনাকে আমার বানায়া নেন আর আমাকে আপনার বানায়া নেন, আপনি আমার হয়ে যান, আমাকে আপনার বানায়া নেন, আপনি আমাকে আপনার বন্ধু হিসেবে কবুল মঞ্জুর করে নেন। বলেন তো ওই ব্যক্তি আল্লাহর বন্ধু না বানাইয়া আল্লাহ তাআলা পারে নাকি? কিন্তু আজকে আমাদের চোখের পানি কয়জনের আছে? কয়জনের চোখের পানি আল্লাহর জন্য আছে? কয়জনের চোখের পানি মালিকের জন্য আছে? কয়জনের শেষ রাতের কান্না মালিকের জন্য আছে? আছে নাকি? যদি বলে আল্লাহর জন্য কান্দ, কয় আল্লাহর জন্য আবার কেমনে কাঁদবো? বাড়ি পুরা গেলে না কাঁদবো, আমার অনেকগুলা টাকা ক্ষতি হয়ে গেল। গরু যদি হারিয়ে যায় তাহলে না কাঁদবো, আমার অনেক টাকা ক্ষতি হয়ে গেল, ঠিক কিনা? কয় আল্লাহর জন্য আবার কেমনে কাঁদি, আল্লাহর জন্য আবার কেমনে কান্দি? ও মুসলমান, মুসলমান আজকে গুড়া হারিয়ে ফেলেছে।
এই জন্য মাঝে মাঝে কথা মনে চায়, মনে হয় তনহামা ডাক ডাক সুদ পুম্বা কুজা কুজা নেহাম। সমস্ত শরীরের মধ্যে যখন ঘা হয়ে গেছে, এবার মলম কোথায় সেরে কোথায় লাগাই, ঠিক কিনা? নয়ন ভরিয়া আছে আখি জল, মুসিবার কেহ নাই। হৃদয় ভরিয়া কথার কাকুলি, শুনিবার কেহ নাই, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এই বিষয়ে আমার আলোচনা করার ইচ্ছাও ছিল না, উদ্দেশ্যও ছিল না। যেহেতু আপনাদের পরিবেশ পরিস্থিতিটা এরকম, এই পরিবেশের জন্য আমি এই কথাগুলা বললাম। আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য পাগল হয়ে যান, আল্লাহর নবীর জন্য পাগল হয়ে যান, আল্লাহর জন্য মাতোয়ালা হয়ে যান, আল্লাহর নবীর জন্য মাতোয়ালা হয়ে যান, খাঁটি আশেক হয়ে যান, খাঁটি মোহাব্বত করনেওয়ালা হয়ে যান। 2 নম্বর হইলে কিন্তু পীড়ন থাকবো। এরকম 2 নম্বর মোহাব্বতওয়ালা আমাদের দেশে কিন্তু আছে। কই আমরা নবীর এশকেরি দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর এশকেরি দিওয়ানা। আছে না নাই একদল? কিন্তু নামাজও নাই, রোজাও নাই, আল্লাহও নাই, রসুল নাই, খালি কয় হাই বাবা হাই, হাই বাবা হাই। নাকি আ বাবা খা বাবা, নে বাবা ধর বাবা, যা বাবা। আছে না নাই? কথা কয় না কেন? ও মুসলমান, 2 নম্বর হইলে কাজ হবে না। 1 নম্বরের দাম, 2 নম্বরের কোনো দাম নাই। কিন্তু সমস্যা হচ্ছে যারা চিনে না, ওরা 2 নম্বরকে 1 নম্বর মনে করে ব্যবহার করে। আগে জানতে হবে, আগে চিনতে হবে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর। যারা 1 নম্বর চিনে না, ওরা 2 নম্বর নিয়েই ধোঁকার মধ্যে পড়ে যায়, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর আশেক যেই ব্যক্তি হতে পারছে, ওর আরো চিন্তা আছে নাকি? আল্লাহর নবীর আশেক যদি কেউ হতে পারে, ওর আরো কোনো চিন্তা আছে নাকি? ওর জীবনে কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা দুনিয়াতেই ওরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। যেদিন মৃত্যু আসবে, মৃত্যু মালাকুল মাউত এসে ওকে সালাম দিয়ে তারপরে নিয়ে যাবে। আর যদি আল্লাহর খাঁটি আশেক হয় আর তাকে যদি ফেরেশতা সালাম দিয়ে নিয়ে যায়, বলেন তো ওর আরো ভবিষ্যতে কোনো চিন্তা আছে নাকি? কিন্তু খাঁটি আশেক কেমনে হয়, খাঁটি আশেক কেমনে হওয়া যায়? যারা কোরআনের সাথে সম্পর্ক আছে ওরা হয়, নাকি যারা কোরআনের সাথে সম্পর্ক নাই ওরা হয়? কথা কয় না কেন? ও মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা বাকারা এর 256 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আলোচনাটা হালকা একটু লম্বা হবে, ধৈর্য থাকবেনি। একটু মনটা ভালো করে খোলা রাখেন। পাশে যদি কেউ ঘুমায়, হালকা একটু গুতা দিয়ে জাগায় দিবেন। আবার জুড়ে দিয়েন না, মারামারি বাজবো। আস্তে একটু নড়ায়ে আপনি ঘুম থেকে জাগায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের 2 নম্বর সূরা বাকারা এর 256 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ তাআলা বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন। আমার যে দিন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, এই দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। এই দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি তোমরা করবা না। কাউকে তোমরা জোর করে মুসলমান বানাইতে যাবা না, কাউকে তোমরা জোর করে ইমানদার বানাইতে যাও না, জোর করে তোমরা কাউকে কালেমা পড়ায়ও না। কথাটা বুঝলেন? আচ্ছা, কারণটা কি? জোর করে কালিমা পড়াইলে সমস্যাটা কোথায়? ও মুসলমান ভাইয়েরা আমার, জোর করে কোনো ব্যক্তি যদি কালেমা পড়ে, মনে মনে সে মুসলমান যদি না হয়, তো মুখে মুখে কালিমা পড়লেই কি লাভ হবে নাকি? ও মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটাই হিন্দুস্তানের গ্র্যান্ড মুফতি, ইন্ডিয়ার গ্র্যান্ড মুফতি, আজকে থেকে আরও 100 বছর আগে যিনি দুনিয়া থেকে চলে গেছেন, মুফতি কেফায়েতুল্লাহ রহমতুল্লাহি আলাই, তিনি তালিমুল ইসলাম নামে 4 খণ্ডের কিতাব লিখেছেন। এর 2 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, এই কিতাবটা তিনি প্রশ্ন উত্তর আকারে লিখেছেন। প্রশ্ন লিখেছেন সওয়াল, উত্তর লিখেছেন জবাব। সওয়াল হিসেবে তিনি লিখেছেন কিয়া বেগায়ের মানা और मतलब समझे हुए सिर्फ जबान से कलिमा पढ़ लेने से आदमी मुसलमान हो जाता है। এটা হচ্ছে প্রশ্ন। किया बेगैर माना और मतलब समझे हुए सिर्फ जबान से कलिमा पढ़ लेने से आदमी मुसलमान हो जाता है। এটা হচ্ছে প্রশ্ন। এর বাংলা শুনেন। বাংলা হচ্ছে
অর্থ এবং উদ্দেশ্য বোঝা ব্যতীত শুধু মুখে মুখে কালিমা পড়লেই কি মানুষ মুসলমান হয়ে যায়? এটা হচ্ছে প্রশ্ন। এর জবাবের মধ্যে তিনি লিখেছেন নেহি, না, অর্থ এবং উদ্দেশ্য বোঝা ছাড়া শুধু মুখে মুখে কালিমা পড়লেই কোনো ব্যক্তি মুসলমান হয় না। এবার একটু আমাদের সমাজের দিকে তাকান, এটা একটু সরান তো। এবার একটু আমাদের সমাজের দিকে তাকান, আমাদের সমাজের কি অবস্থা? আমাদের সমাজের অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করেন, এই যে আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ কি, এর উদ্দেশ্য কি, কয়জন মানুষ বলতে পারে? কয়জন মানুষ বলতে পারবো? এখন এই কিতাবের মধ্যে কিন্তু গ্র্যান্ড মুফতি, উনি আমাদের বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম যারা আছে, এই আলেমদের উস্তাদের উস্তাদের উস্তাদ, এরা ওইখান থেকেই লেখাপড়া করে আসছে। ওই কিতাব এখন আমরা পড়তেছি। কওমি মাদ্রাসার প্রথম ক্লাসে ওই কিতাবটা পড়ানো হয়, উর্দু খানার মধ্যে পড়ানো হয়। 2 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন নেহি, না, শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লে অর্থ এবং উদ্দেশ্য না বুঝলে মুসলমান হয় না। এবার তাহলে অবস্থাটা কি? আমাদের সমাজে যতজন আমরা মুসলমান বলে দাবি করতেছি, আমাদের দাবি এবার ঠিক থাকবো নাকি সমস্যা হয়ে যাব? ও মুসলমান ভাইয়েরা আমার, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার বানাইলেন, আমাদেরকে ঈমান দান করলেন, এই ঈমান হচ্ছে 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ঈমান হচ্ছে 3 জিনিসের নাম। আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। 1 নম্বর ঈমান হচ্ছে মুখে স্বীকার করা। 2 নম্বর ঈমান হচ্ছে অন্তরে সঠিক 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 বিশ্বাস করা। 3 নম্বর ঈমান হচ্ছে হাতে কর্মে, হাতে পায়ে, জীবনে ইসলামকে বাস্তবায়ন করা। এই 3 জিনিসের নাম হচ্ছে ঈমান। এবার যারা মুখে বলছে কিন্তু অন্তরের মধ্যে নড়বড়ে বিশ্বাস, পরিপূর্ণ ঈমানদার হয় নাই, অথবা মুখেও ঠিক আছে, অন্তরের মধ্যেও বিশ্বাস আছে, কাজের মধ্যে ইসলাম নাই, এই ব্যক্তিও পরিপূর্ণ ঈমানদার হয় নাই। এবার যারা নামাজ পড়ে না, মসজিদের মধ্যে আসে না, পশ্চিম দিকে আসার খাইলে হাতটা টেক লাগে, পূর্বের দিকে পড়ে, মসজিদের সাথে এত দুশ্মনী, আগে মসজিদের আশেপাশে ঘোরাফেরা করে, যখন মসজিদের মধ্যে আজান হয় মসজিদ থেকে শয়তানের মতো দূরে সরে যায়। এরকম মুসলমান আছে না নাই? কিছু আছে মাঝে মাঝে মুসল্লি, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে বাদ দেয়। কিছু আছে শুক্র আলী মুসল্লি, খালি শুক্রবারে পড়ে। কিছু আছে ঈদুর আলী মুসল্লি, মানে শুধু ঈদের মধ্যে পড়ে। আবার কিছু নাফরমান এরকম আছে, ওরা ঈদের নামাজও পড়ে না, ঈদের দিন ওরা জুয়া খেলার জন্য আরেক এলাকায় যায়, নামাজ পড়ার সুযোগ নাই। এই রকম মুসল্লি, এই রকমও মুসলমান আছে না নাই? ও মুসলমান, কেমনে বুঝাই? কোন ভাষায় বুঝায়? কোন শব্দে বুঝায়? কিভাবে বুঝায়? অধিকাংশ মানুষ এখনো মুসলমানই হতে পারে নাই। মাথার মধ্যে টুপি আছে তারপরেও বেঈমান, মুখের মধ্যে দাড়ি আছে তারপরেও বেঈমান, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে এরপরেও বেঈমান। যদি ঈমানটা পরিপূর্ণ না হয়, কথাটা কঠিন হইল না? ওয়াজটা ঘাড়ের উপর পড়ল না? কই হুজুর, সারা জীবন তো কত ওয়াজই শুনলাম, কত সুন্দর সুন্দর কাহিনী, কত সুন্দর সুন্দর মজা, এত মজা লাগলো, আপনি এটা কি ওয়াজ করলেন না বোমা মারলেন? ঠিকই না? কই এটা কি আপনি ওয়াজ করলেন না গুলি করলেন? ও মুসলমান, কি বলবো, কি করব? আপনাদের এই সিরিয়ালে আমি আমার জীবনের প্রায় 18 থেকে 19 বছর পর্যন্ত আমি আপনাদের দলের লোক ছিলাম। এই দলের লোক আমি ছোটোবেলা থেকে ছিলাম না। 18-19 বছর পরে আমি এই দলের অন্তর্ভুক্ত হয়েছি। এই জন্য ওই দলের মানুষের মধ্যে কোন কোন সমস্যা, কি কি সমস্যা, ওইটা আমি বুঝি। এক হিসাবে যদি ধরেন আমি নব মুসলিম, এক হিসেবে ধরলে আমি মুসলমান হয়েছি 18-19 বছর বয়সে। এর আগে আমি মুসলমানই ছিলাম না। আমার আব্বা, আমার পরিবার, এরাও ধরলে নব মুসলিম, এরা নামে মুসলমান, কাজে ছিল সব আবু জাহেলের দল। ও মুসলমান ভাইয়েরা আমার,
ইসলামে এলেমের 3টা স্তর করা হয়েছে। কয়টা স্তর? এলেমের 3টা স্তর, নিম্নতর, মাধ্যমিক, উচ্চতর। নিম্নতর এলেমটুকু হচ্ছে জরুরিয়াতে দিন। যারা জরুরিয়াতে দিনের এই এলেমটুকু শিখে নাই ওরা এখনো মুসলমানই হতে পারে নাই। যদি কপালের নামাজের দাগ থাকে এরপরও বেঈমান, কারণ সে ইসলামের ইমানের মৌলিক জরুরিয়াতে দিন সম্পর্কে যারা জানে না ওরা এখনো মুসলমানই হতে পারে নাই। ওয়াজটা কঠিন হইল না? কয় হুজুর এটা না শোনাই তো ভালো আছিলাম, এটা শুনেই তো বিপদে পড়লাম। এবার চিন্তা ধরলো তাহলে আমি কি হয়ে গেলাম। ও মুসলমান, আগেই চিন্তা করিয়েন না, আমি মাসের শেষ পর্যন্ত এটার সমাধান দিব। নাকি আগেই চিন্তার মধ্যে পড়ে গেলেন? আগেই চিন্তার মধ্যে পড়িয়েন না, আমি আগে তাফসিরটা সামনে যাই, আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ তাআলা মানুষকে জানায় দিলেন লা ইকরাহা ফিদ্দীন। ও দুনিয়ার মানুষেরা শোনো, ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। কেউ যদি ইসলামকে পছন্দ করে ভালোবেসে কালিমা পড়তে চায় তাকে কালিমা পড়াও, আর যদি ইচ্ছা করে কালিমা না পড়তে চায় তাকে ইসলামের সৌন্দর্য তুলে ধরো, কিন্তু কালিমা জোর করে পড়ায়ও না। ও মুসলমান, আজকে মালুর বাচ্চারা আমাদের সাথে কি করতেছে, ঠিক কিনা? ইন্ডিয়া আমাদেরকে গ্রাস করার জন্য চেষ্টা করতেছে, ঠিক কিনা? একটা দাসীরে বাংলাদেশে পাঠাইছিল, দাসী আবার নিজের দেশে চলে গেছে। এই দাসী যাওয়ার পর ওদের মাথা খারাপ হয়ে গেছে। দাসীকে দিয়ে এতদিন সব কিছু দেখতো, এখন দাসী তো নাই, এখন ওদের মাথা খারাপ। এবার বাঙালিরা নাকি কি করে বসে, ঠিক কিনা? ও মুসলমান, ওই মালুরা আমাদের উপর যা করে আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন। মুরব্বী মানুষ, দাড়ি চুল সব পেকে গেছে, এরকম মুরব্বী মানুষ দাড়ি ধরে এরকম ঝাঁকাইতেছে আর বলতেছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আছে না নাই? গতকালও আমাদের একটা মসজিদ ওরা ভেঙে দিয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা কি কোনো মন্দির ভেঙেছি নাকি? আজ পর্যন্ত কোনো হিন্দুকে আমরা বলেছি বল লা ইলাহা ইল্লাল্লাহ, একটা প্রমাণ দেখাইতে পারবে নাকি? পারবে না, পারবে না, কখনো পারবে না। আমরা জোর করে কাউকে ইসলাম চাপায়া দেই না, কারণ আল্লাহ তাআলাই তো এটা নিষেধ করে দিয়েছেন। কিন্তু ওরা যেরকম জোর করে আমাদেরকে নির্যাতন করে যেরকম জয় শ্রীরাম বলাইতে চায়। এই তো মাত্র কয়েকদিন আগে ওরা বলছিল ভারতে চিকিৎসা নিতে আসতে হলে তাহলে ভারতের পতাকাকে প্রণাম করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই গুমূত্রখুরেরা এত নিকৃষ্ট, এদের মধ্যে মানবতা বলতে কোনো কিছু নাই, ঠিক কিনা? ও মুসলমান, বুঝেন, ইসলাম যদি মানুষের উপর চাপিয়ে দেওয়া হতো, জোর করে যদি কালিমা পড়ে মুসলমান বানানো হতো, বলেন তো এই ভারতের মধ্যে মুসলমানেরা প্রায় 700 থেকে 900 বছর পর্যন্ত ইসলামী শাসন পরিচালনা করছে। একটা মালুর বাচ্চা কি আজকে থাকতো নাকি? আজকে ওই অখণ্ড মণ্ডলং আক্রং ব্যাপতং জগতং চরাচর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানে যন্ত্রার উদয় মায়া তুমি শরণগচ্ছ সর্বভাবে ন ভারত ওম শান্তি। এটা বলার মতো একটাও থাকতো নাকি? কথা কয় না? একটাও থাকতো না। কিন্তু ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলামের মধ্যে জোর জবরদস্তি নাই, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, তবে এই বিষয়ে কথা আসলো দেখে আরেক দুই একটা বিষয় না বললেই নয়। আমরা এই যে 5 আগস্টে একটা স্বাধীনতা পেলাম, আপনারা অনেকেই তো এই বিষয়গুলা সম্পর্কে খবরই রাখেন না, খবর জানেনই না। আমাদের যে কোনো মূল্যে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, মনে রাখেন। যদি আমরা এই স্বাধীনতা রক্ষা করতে না পারি, আমরা দিনও রক্ষা করতে পারবো না, আমরা ইসলামও রক্ষা করতে পারবো না। এই যে আজকে এত সুন্দর একটা মসজিদে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি কোনোভাবে ইন্ডিয়া আগ্রাসন চালিয়ে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করতে পারে, একটা মসজিদও থাকবে না, সব মসজিদগুলাকে ওরা মন্দির বানায় ফেলবে, ঠিক কিনা? দাড়ি তো রাখা সম্ভবই না। অনেক মুসলমান তারা সামান্য টাকার জন্য ইমানটাকে বিক্রি করে দেবে, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য এই যে আমরা 5 আগস্টে একটা স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতাকে যে কোনো মূল্যে রক্ত দিয়ে হলেও, জান দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও এই স্বাধীনতাকে আমাদের অম্লান রাখতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামরা বারবার করে আমাদেরকে ডাকতেছেন। আমরা উলামায়ে কেরামের সঙ্গে থেকে, উলামায়ে কেরামের সাথে থেকে, উলামায়ে কেরামের পিছনে থেকে এই স্বাধীনতাকে অম্লান রেখে বাংলাদেশের আকাশের মধ্যে যেন ইসলামের পতাকা পথ করে উঠতে পারে, এই জন্য আমরা সাথে আসি না। ও মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কেন জোর করে ইসলামকে চাপা দেওয়া হবে না, কেন? কারণটা কি? লা ইকরাহা ফিদ্দীন।
মুবিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। এবার আল্লাহ তাআলা নিজেই উত্তর দিতেছেন। যেমন আল্লাহ বললেন, ও ইমানদাররা শুনো, ইসলাম কিন্তু কোনোভাবে কারো উপর চাপায় দেওয়া হবে না। মনে করেন আমরা এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কারণটা কি, কেন কেন আমরা ইসলাম চাপায় দিতে পারবো না? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিতেছেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। সত্য মিথ্যা থেকে আলাদা হয়ে গেছে, হক বাতিল থেকে আলাদা হয়ে গেছে। কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা আসল কোনটা নকল, এটা আমি আল্লাহ আমার নবীর 23 বছরের জিন্দেগির মাধ্যমে, 23 বছরের নবুয়তি জিন্দেগির মাধ্যমে হক বাতিল থেকে আলাদা প্রমাণ করে দেখিয়েছি। এখন আর এখানে কোনো কিছুই করার দরকার নাই। এই জন্য জোর করে ইসলাম পৌঁছায় দেওয়ার, জোর করে ইসলামকে কারো উপর চাপায় দেওয়ার দরকার নাই। কারণ সত্য মিথ্যা থেকে আলাদা হয়ে গেছে। ইসলাম কাকে বলে, ইসলাম কেমন, এটা জানার জন্য কোরআন হাদিস যথেষ্ট হয়েছে কি হয় নাই, নাকি আরও কোনো কিছু বাকি আছে? আজ পর্যন্ত বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত ইসলামের কোনো মীমাংসিত বিষয়ের বাইরে কিছু বলতে পারে নাই, ঠিক কিনা? কারণ বিজ্ঞান একবার কয় এটা, আরেকবার কয় এটা, বিজ্ঞানের নিজেরই ঠিক নাই, আছে না নাই? এই কথাটা কেন বললাম? আমাদের সমাজের মধ্যে একদল মানুষ শিক্ষিত হয়, ওরা বাংলা ইংরেজি অঙ্ক একটু বুঝে, ভালো বুঝে, এই জন্য ওরা মাঝে মাঝে ইসলামের উপরেও পণ্ডিতি করে, আছে না নাই? ওরা ইসলামের উপর পণ্ডিতি করে। ওরা নিজেরা কি যেন 2-4টা কোন ফকিরের লেখছে বই, ওই ফকিরের লেখা 2-1টা বই পড়ে বলে, আহারে এই জায়গার মধ্যে তো সমস্যা। এরকম কিছু আগলা পণ্ডিত আমাদের দেশে আছে। কিন্তু ও মুসলমান, এই রকম পণ্ডিতি করতে যায় না, জীবনের ইমানটা খুঁজে পাবে না। উলামায়ে কেরামের সাথে পরামর্শ করবা, হক্কানি উলামায়ে কেরাম যারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখে, তাদের সাথে আলোচনা করবেন, দেখবেন আপনার সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। মিথ্যা সত্য মিথ্যা থেকে আলাদা হয়ে গেছে, হক বাতিল থেকে আলাদা হয়ে গেছে, তাওহীদ শিরক থেকে আলাদা হয়ে গেছে। স্পষ্টভাবে আমি আমার নবীর মাধ্যমে বুঝাই দিয়েছি। এখন এখানে আর জোর করে কাউকে কালেমা পড়ানোর দরকার নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। একটু মনোযোগ। আল্লাহ তাআলা এই অংশের মধ্যে বলতেছেন, তোমরা ইমানদার হতে চাও তো ইমানদার হওয়ার আগে কাফের হও। তোমরা ইমানদার হতে চাও তো ইমানদার হওয়ার আগে কাফের হও। কথা কি বুঝতেছেন? ওয়াজটা কি কঠিন লাগতেছে নাকি? আমি সোজা করে দিলেই সব বুঝবেন, আগে কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে। আপনি ইমানদার হতে চান, ইমানদার হওয়ার আগে আপনাকে কাফের হতে হবে। আপনি যদি কাফের না হয়ে ইমানদার হন, এই ইমান আল্লাহ গ্রহণ করবেন না। ইমানদার হওয়ার আগে কি হওয়া লাগবে? কাফের হওয়া লাগবে। আগে কাফের হবেন, এরপর ইমানদার হবেন, তাহলে আল্লাহ ইমান গ্রহণ করবেন। আর আপনি যদি কাফের হওয়া সারা ইমানদার হন, আল্লাহ আপনার ইমান কবুল করবে না। দেখেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কন, ফামান ইয়াকফুর, ইয়াকফুর কাফারা ইয়াকফুরু কুফরুন শব্দ থেকে এসেছে। কাফারা ইয়াকফুরু কুফরুন, কুফরুন শব্দের অর্থ কি? অস্বীকার। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কুফর আগে না ইমান আগে? আচ্ছা, আপনারা কি ওয়াজটা বুঝতেছেন না? কুফর আগে না ইমান আগে? আগে কুফর। আল্লাহ তাআলা বলতেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে বলতেছে কাফের হ, এরপর বলতেছে ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর তাআলার উপর ইমান আন। তাহলে তোর ইমানকে আমি গ্রহণ করব। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তাহলে সে ইসলামের রজ্জুকে শক্তভাবে ধারণ করলো। আর যে কাফের না হয়ে ইমান আনলো, সে ইসলামের হাতলকে ধরতে পারলো না। এবার একটু প্যাঁচ লাগছে, আমি প্যাঁচটা ছাড়াই দিব, সুন্দর করে বুঝবেন। এইভাবে না বুঝলে আপনাদের মাথার মধ্যে কথাটা ঢুকবে না, এই জন্য আমি একটু বিস্তারিত করে বলতেছি। ফামান ইয়াকফুর, কুফরি করো, বিত্তাগুত, তগুতের সাথে। কুফরি করা লাগবে কার সাথে? তগুতের সাথে। এবার তগুত কাকে বলে? তগুত কি জিনিস? আপনারা অনেক সময় একটা জিনিস বানাইছেন 10 বছর আগে, ওর উপরে রং করছেন, করেন কি করেন না?
মনে করেন একটা জিনিস 10 বছর আগে বানাইছেন, বানানোর পর রং দিছেন, 10 বছর পরে সে রংটা উঠে গেছে, কিছু কিছু জায়গায় রংটা নষ্ট হয়ে গেছে, কিছু কিছু জায়গায় রং ঠিক আছে। এবার আপনারা কি করেন, ওই যে জায়গায় রংটা একটু নষ্ট হয়েছে ওই জায়গায় দিয়ে দেন, যে জায়গায় ভালো আছে ওই জায়গায় দেন না, এরকম করে রং দেন নাকি? কিভাবে দেন? আগে সুন্দর করে রংগুলা ঘষে মেজে ডোলে মোলে ধুয়ে শুকায়ে এরপরে নতুন রং দেন, ঠিক কিনা? কারণ কি? ও মুসলমান, আগের ওই রং, আগের ওই ময়লা, এখন ওইটা রং নাই, এখন ওইটা ময়লা হয়ে গেছে, ঠিক কিনা? ওইটা এক সময় রং ছিল, এখন ওইটা কি হয়েছে? কথা কন। এখন ওইটা ময়লা হয়ে গেছে। এবার বলেন আগের ময়লাগুলা তুলতে হবে, এরপর নতুন রং দিতে হবে। এবার আগের ময়লার সাথে যদি নতুন রং মিলাইয়া দেন তাহলে এই রং ঠিকঠাক মতো বসবে না, ঠিক কিনা? ও মুসলমান, ঠিক কিভাবে ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে ইসলামের সাথে কিছু ময়লা আসে, এই ময়লা থেকে বাঁচাইয়া ইসলামকে গ্রহণ করতে হবে। আপনি যদি ময়লা সহ ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি মুসলমান হইতে পারবেন না। এবার ইমানের ময়লাগুলা কি? ইমানের ময়লার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরিক। ইমানের ময়লার মধ্যে 1 নম্বর ময়লা কি? শিরিক। 2 নম্বর ময়লার নাম কুফর। 2 নম্বর ময়লার নাম, 3 নম্বর ময়লার নাম বিদআত। কয়টা বললাম? শিরিক, কুফর, বিদআত। এই 3টা হচ্ছে ইমানের ময়লা। এই 3টা ময়লা বাদ দিয়ে নতুন করে রং দিতে হবে, নতুন করে ইমান আনতে হবে। যদি আপনি পারেন তাহলে আপনি মুসলিম, আর যদি না পারেন আপনার ইমান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, 1 নম্বরে বলছিলাম শিরিক, এটা হচ্ছে ইমানের ময়লা। যদি কোনো ব্যক্তি ইমানের সাথে শিরিক মিশ্রিত করে ইমান গ্রহণ করে তাহলে সে ইমানদার হতে পারে না। এই কথাটা আল্লাহ তাআলা আল কোরআনের 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল কোরআনের 5 নম্বর সূরা, এর নাম হচ্ছে সূরা মাইদা। এর 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়াকফুর বিত্তাগুতি ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বুঝেন আল্লাহ তাআলা কি বলেন? ওয়া মাইয়াকফুর বিত্তাগু ওয়া মাইয়াকফুর বিল ঈমান। এই যে মুসাবার আয়াত তো ঝামেলা বাজে। ওয়া মাইয়াকফুর বিল ঈমান, যেই ব্যক্তি ঈমানের সাথে কুফরিকে মিশাইলো, ময়লাকে মিশাইলো। কুফরকে কি বলছিলাম? কথা কয় না। ইমানের ময়লা কয়টা বললাম? 3টা, শিরক, কুফর, বিদআত। এইখানে আল্লাহ তাআলা একটার কথা বলতেছেন। সূরা মাইদা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাইয়াকফুর বিল ঈমান, ওই ব্যক্তি যে ঈমানের সাথে কুফরিকে মিলাইলো, মানে ঈমানের সাথে ময়লাকে মিলাইলো, ফাকাদ হাবিতা আমালু, ওর জীবনের সমস্ত আমলগুলা বাতিল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে কিয়ামতের দিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের সাথে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে কুফরিকে মিলাবে। এবার ঈমানের সাথে কুফরিকে কিভাবে মিলানো হয়? ঈমানের সাথে কুফরিকে 2 ভাবে মিলানো হয়। কয়ভাবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ঈমানের সাথে কুফরিকে 2 ভাবে মিলানো হয়। একটা হচ্ছে ঈমান গ্রহণ করার সময়ই কুফরি সাথে নিয়ে, আর দ্বিতীয় হচ্ছে ঈমান গ্রহণ করছে ঠিক, পরে কুফরিকে যুক্ত করছে। এই 2 ভাবে ঈমানের সাথে কুফরি মিলানো হয়। এবার ঈমানের সাথে কুফরি মিলানোর 1 নম্বর পদ্ধতি ঈমান গ্রহণ করার সাথে সাথে কুফরি মিলানো। এটা হচ্ছে আল্লাহর প্রতিও বিশ্বাস রাখা, আবার অন্যদের প্রতিও বিশ্বাস রাখা। আল্লাহ তাআলার জাত, সিফত, ইবাদত, এই 3টা বিষয়ের মধ্যে শিরক রাখা। যেরকমভাবে বলা হয়, যেরকমভাবে মানুষেরা বলে, ও সে রং বেরঙ্গে নানান রঙ্গে সঙ্গে মিশেছে গো মুর্শিদ রূপে সাই। আছে না নাই?
আসে ঘুমায় বাড়ি বাড়ি, আমার বাবাই করে চকিদারি রে, বিনা পয়সার চকিদারি আমার খাজা বাবাই করে গো, মুর্শিদ রূপে সাই। আছে না নাই? দেখেন কি কয়, মুর্শিদ রূপে সাই। মুর্শিদ মানে হচ্ছে মুর্শিদ, রূপে মানে সুরতে, সাই মানে আল্লাহ। এখন ওরা বিশ্বাস করে ওর পীরই হচ্ছে ওর আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। তুমি মুর্শিদ, তুমি মাওলা, তোমাকে রাসূল মানি। নাউজুবিল্লাহ জুরে কয় না? বাবা তোমার প্রেম দরিয়ায় ভাসাইলাম প্রেমের তরি। আছে না নাই? কি কয়, তুমি মুর্শিদ, তুমি মাওলা, তোমাকে রাসূল মানি। আছে না নাই? বাবা থাকি পাশে, বাবা থাকি পাশে, যেই দিন আমায় বান্দা নিবে আজরাইলে, সেই বাবা থাকি পাশে, কবরেতে আমায় রাখি মাটি দিয়ে দিবে ঢাকি, সেদিন তুমি পাশে থাইকো বন্ধু রবে, সেই বাবা থাকিয়া পাশে। আছে না নাই? নইয়া অংশ দৌ বাবা কে খুঁজে পহরায় অংশ দৌ বাবা কে সাইয়া। আছে না নাই? কই আমি বাবা আর সবই সতত ভাবি, বাবারি নাইয়াম জপি গো সদা। আছে না নাই? ও মুসলমান একটু বুঝেন, কই আমি বাবার ছবি সতত ভাবি, বাবারই নাম জপি গো সদা। এই জন্য কয় হাই বাবা হাই, হাই বাবা হাই। আছে না নাই? যখন জিকির শুরু হয় ঢুল তবলা একতারা জুড়ি কত কিছু নিয়ে একসাথে করে হাই বাবা হাই। আছে না নাই? এইরকম করে জিকির করে। আছে না নাই? ও মুসলমান কি কয়, কয় নয়ন শুধু বাবাকে খুঁজে, পরাণ শুধু বাবাকে চায়। দেখেন একজন মুসলমানের নয়ন কাকে খুঁজবে? আল্লাহকে এবং রসুলকে। একজন মুসলমানের পরাণ কাকে চাবে? আল্লাহকে এবং রসুলকে। আর এর নয়ন, এর পরাণ কাকে খুঁজে? এর নয়ন খুঁজে শুধু বাবাকে, পরাণ শুধু কারে চায়? চরণ চুবিতে সুযোগ দেও আয়া বায়ার আসিয়া দেখা দিও, আব্বা আয়া বায়ার আসিয়া দেখা দিও, বাবা আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? চরণ চুমিতে বাবা গো, বাবা তোমার কাছে আসি গো, বাবা আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? ও মুসলমান মনোযোগ ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। একজন ইমানদারের মন শুধু আল্লাহকে এবং রসুলকে চাবে। একজন ইমানদারের নয়ন শুধু আল্লাহকে এবং রসুলকে খুঁজবে। আর এর নয়ন শুধু বাবাকে খুঁজে, পরাণ শুধু বাবাকে চায়। কথাটার সিস্টেমটা বুঝেন। কোন একজন ব্যক্তি বলছে আমি ভাত খাইছি, আরেকজন কইছে আমি শুধু ভাত খাইছি। বলেন তো এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না নাই? যে ব্যক্তি বলছে আমি ভাত খাইছি, হ্যাঁ ভাতও খাইছে, অন্য কিছুও খাইতে পারে। আর যে ব্যক্তি বলতেছে আমি শুধু ভাত খাইছি, তার মানে ও ভাত ছাড়া আর কোনো কিছু খায় নাই। যখন বলতেছে আমার নয়ন শুধু বাবাকে খুঁজে, পরাণ শুধু বাবাকে চায়, এর মানে কি বোঝায়? আরও কেউ আছে নাকি? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওর বাবাকেই মনে চায়, ওর বাবাকে নয়ন খুঁজে। আবার কি কয়? নয়ন শুধু বাবাকে খুঁজে, পরাণ শুধু বাবাকে চায়। আমি বাবার ছবি সতত ভাবি। বাবার ছবি সতত মানে সব সময়। একজন মুসলমান কার ছবি সতত ভাববে? ও মুসলমান ভাইয়েরা আমার, বলে আমি বাবার ছবি সতত ভাবি, বাবারই নাম জপি গো সদা। বলেন তো সর্বদা নাম জপার নাম কি?
জিকির জিকির জিকির। যেমন কেউ বললো আল্লাহ 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 আল্লাহ, হে কার নামের জিকির করলো? আল্লাহর নামের জিকির করলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে যেই ব্যক্তি ডাকে, এই ব্যক্তি কার জিকির করলো? ও মুসলমান, কোন একজন ব্যক্তি একটা বট গাছের আশেক হয়ে গেছে। কিসের আশেক? বট গাছের কাছে যায়, বট গাছের কাছে গিয়ে মুরগিটা জবাই করে বারবার করে বট গাছের কাছে যায়। এবার আপনি তাকে জিজ্ঞাসা করলেন, চাচা এত গাছ রাখতে আপনার বাড়ির আশেপাশে কত গাছ আছে, এত গাছ বাদ দিয়ে ওই বট গাছের কাছে যান কেন? বলে, আরে বেটা তুমি জানো না বট গাছের বয়স হয়েছে 1500 বছর। কত বছর? 1500 বছর বয়স হয়েছে বট গাছের। ওই বট গাছের মধ্যে আল্লাহর শক্তি আছে, বলেন নাউজুবিল্লাহ। এখন ওই বট গাছের কাছে আল্লাহর শক্তি, আল্লাহই শক্তি আছে। বট গাছের কাছে গিয়ে মুরগি জবাই করে কিছু চাইলে বট গাছ মনের আশা পূরণ করে। দিবি কি ন দিবি ক ফিরি ন যাইউম, খাজা বাবার দরবারতুন ফিরি ন যাইউম, মাথা ফাড়ি ফেলাইউম। দিবি কি ন দিবি ক ফিরি ন যাইউম। আছে না নাই? দরগায় যায় না? দরগায় যায় না? ও মুসলমান, দরগায় কেন যায়? বলে দরগার মধ্যে আল্লাহর ওলি আছে, দরগার মধ্যে উমুক আছে তুমুক আছে। তো আল্লাহর ওলি দরগার মধ্যে আছে তো কি হয়েছে? আল্লাহর ওলির কি কিছু দেওয়ার ক্ষমতা আছে নাকি? এই জন্য কি কয়? এই জন্যই তো ওরা কয় কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। শাহানশায়াজ মীরে কামাল, তোমার হাতেই হযরতের মাল। চাইতে জানলে রয় না কাঙ্গাল, অফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না। আছে না নাই? তবে এই গানটার আবার একটা বাস্তব ঘটনা ঘটছে। কেউ খালি হাতে ফিরে নাই। বুঝে নাই মনে হয়? এই গানটা এবার বাস্তব হয়েছে। কেউ খালি হাতে ফিরে নাই। না পাইলেও মুরগি, না হইলে মাছ, না হইলে ফ্যান, না হইলে একটা কিছু নিয়েই গেছে। এতদিন যে ওরা কইছে না, কই কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, এবার এই গানটা বাস্তবায়ন হয়েছে। ওদের এই গানটা সার্থক হয়েছে আর কি। ও মুসলমান ভাইয়েরা আমার, এবার আপনি জিজ্ঞাসা করলেন, চাচা বট গাছের কাছে গিয়ে কেন মুরগি জবাই করতে হবে, কারণটা কি? চাচা জবাব দেয়, বট গাছের বয়স হয়েছে 1500 বছর। ওই বট গাছের মধ্যে আল্লাহর শক্তি এখন ঢেলে দিছে। এবার ওই বট গাছের কাছে গিয়ে চাইলে বট গাছ দিতে পারে, এই রকম শক্তি আছে। বলেন তো এই ব্যক্তির ঈমান আছে নাকি গেছে? এই ব্যক্তির ঈমানের সাথে ময়লা যুক্ত হয়েছে কি হয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও দুনিয়ার মানুষেরা তোমরা বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। দেখেন মুসলমান, একটু মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরকম না বলে আল্লাহ যদি বলতেন না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, উলামায়ে কেরামরা সহজেই বুঝবে। আপনাদের একটু কষ্ট হবে, আমি ভেঙে দিতেছি। না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা এরকম না বলে ইয়্যা একটা শব্দ লাগাইছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণটা কি? ও মুসলমান বুঝেন, বাংলাতে একটা রস্যই আছে না নাই? কেউ কইছে আমি তোরে মারমু, আবার কইছে আমি তোরে মারমুই। রস্যই লাগাইছে। যখন বলছে আমি তোরে মারমু, তার মানে মারতেও পারে নাও মারতে পারে, রাগ কম। কিন্তু যখন বলছে তোরে আমি মারমুই, তার মানে এটা মারবই। ওই যে রস্যই যে একটা আছে, এটার দ্বারা কি বুঝায়? তাকিদ বুঝায়। তাকিদ বুঝায় কি বুঝায়? আরে কথা বল না কেন? রস্যই দ্বারা কি বুঝায়? তাকিদ বুঝায়। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা যদি শুধু বলতেন না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা এরকম না বলে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মানে আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এবার কোনো ব্যক্তি মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় যদি বলে
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বাইরে গিয়ে যদি আবার দরগার মধ্যে মুরগি নিয়ে যায়, বলেন তো ওর মসজিদের সাক্ষীর সাথে বাইরের সাক্ষী মিলছে নাকি? এই যে ইমানের মধ্যে ময়লা ঢুকাইছে, ইমানের মধ্যে কি ঢুকাইলো? ময়লা ঢুকাইলো। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি দুই প্রকার কথা বলছি। একটা হচ্ছে ইমান গ্রহণ করার সময়ই ময়লা নিয়ে, ময়লা সহ ইমান গ্রহণ করা, আর একটা হচ্ছে ইমান গ্রহণ করার পরে ময়লা ঢুকানো। যারা ইমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে ময়লা ঢুকায় ওরা হচ্ছে এরকম, যারা ইমান গ্রহণ করার সময়ই শিরক নিয়েই ইমান গ্রহণ করে, শিরক নিয়েই ইমান গ্রহণ করে, ওদের ভিতরে শিরক থাকা অবস্থায় ইমান গ্রহণ করে। যেমন দূর থেকে বাবাকে ডাকতেছে, হাই বাবা হাই, হাই বাবা হাই, আবার বিশ্বাস করে আমি যে বাবাকে ডাকতেছি বাবা শুনতেছে, আছে না নাই? বলে আমরা এখান থেকে যে বাবাকে ডাকি বাবা ওখান থেকে সব শুনে। এই কথা যদি কেউ বিশ্বাস করে ওর ইমান থাকবে, কারণ দূর থেকে শোনার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। আল্লাহ ছাড়া দূর থেকে কেউ শুনতে পারে না। এখন এই ব্যক্তি যে বলতেছে আমরা দূর থেকে ডাকলে আমাদের খাজা বাবা শুনে, ওর ইমানের মধ্যে ময়লা ঢুকলো কি ঢুকলো না? কথা কয় না যে ময়লা ঢুকলো কি ঢুকলো না? এর ইমানের মধ্যে ময়লা ঢুকে গেছে। আর ইমানের মধ্যে ময়লা ঢুকে গেলে এটা হয় শিরক, এটাকে বলা হয় শিরকে আকবর। শিরকে আকবর যদি কোনো ব্যক্তি করে, ইমান ভঙ্গের বড় বড় 10টা কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণটাই হচ্ছে শিরকে আকবর। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই বিশ্বাস করার সঙ্গে সঙ্গে ইমানটা শেষ। বউ যদি থাকে বউটা তালাক, এরপরেও যদি বউ নিয়ে সংসার করে তাহলে হবে তার সাথে জিনা, সন্তান যদি হয় তাহলে হবে জারজ। ও মুসলমান, ইমান গ্রহণ করাও যেমন সোজা, ইমানটা ছাড়াও তেমন সোজা। অজু ভঙ্গের কিছু কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কিছু কারণ আছে না নাই? মনে করেন কোন একজন ব্যক্তি জমজমের পানি দিয়ে উজু করছে। কিসের পানি দিয়ে? জমজমের পানি দিয়ে উজু করছে। উজু করে এসে মনে করেন আপনি হুজুর মানুষ, আপনাকে বলতেছে হুজুর এটা মাসালা বলেন। ওই আমি জমজমের পানি দিয়ে উজু করছি, হালকা একটু বাতাস বের হয়েছে মাত্র। কি দিয়ে উজু করছে? আরে জমজমের পানি দিয়ে উজু করছে। কথা কয় না কেন? জমজমের পানি দিয়ে উজু করছে, তারপরে পুরাপুরি বাড়ায় নাই, হালকা একটু বাতাস বের হয়েছে। বলেন তো উজু আছে না গেছে? সাবধান, জমজমের পানি দিয়ে উজু করছে কিন্তু তাও গেছে গা। এই যে আবার কিছু মানুষ মনে করতেছে পীর এইটা আবার কোন কথা? জমজমের পানির তো গুণাগুণ আছে, আবার মনে হয় একটু কাহিনী আছে। না, কাহিনীর কোনো কিছু নাই। জমজমের পানি কেন, জান্নাতের পানি দিয়ে উজু করলেও যদি হালকা একটু বাতাস বের হয় উজু গেছে গা। ও মুসলমান ভাইরা আমার, ঠিক একইভাবে ঈমান গ্রহণ করার পর যদি কোনো ব্যক্তি ওই ঈমানের সাথে ময়লাকে যুক্ত করে, সূরা মাইদা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ যেই কথা বললেন, যদি একটু ময়লাও এর মধ্যে সংযোগ করে তাহলে ঈমানটা নষ্ট হয়ে যায়। যেরকম 10 মণ দুধের মধ্যে 1 ছটাক প্রস্রাব পড়ে গেছে, দুধটা কি পাক না না পাক? ও মুসলমান, ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য সবচাইতে বড় জিনিসটা হলো কুফর এবং শিরক। আর এরপরে হচ্ছে বিদআত। আর এই বিদআতটা হবে আকীদাগত বিদআত। এই বিদআত যদি হয়, এই শিরক যদি হয়, এই কুফর যদি হয়, মনে করেন 80 বছর বয়স হয়ে গেছে, 80 বছর পরে শেষে ঈমান ভঙ্গের একটা কাজ করে ফেলছে, তাহলে 80 বছর পিছনের সমস্ত আমলগুলা বাতিল, একবারে সম্পূর্ণ ডিলেট। বুঝেন তো? আসিল অনেক কিছু, মেমোরি ভরে আনছেন আপনি 60 GB, আনার পরে ডিলেট বাটনে চাপ একটা মারছেন, আছে না গেছে? ঠিক একইভাবে ঈমান ভঙ্গের কারণগুলা হচ্ছে এরকম। যদি ঈমান ভঙ্গের একটা কারণ ঘটে যায় তাহলে পিছনের জিন্দেগির সমস্ত আমলগুলা বাতিল হয়। যেরকম আল্লাহ তাআলা নিজেই বললেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু। ফাকাদ হাবিত, এটা হচ্ছে মাজির সিগা। ফাকাদ হাবিত, হাবিতুন মানে ধ্বংস, নষ্ট, শেষ। আমালু, তার আমলগুলা নষ্ট হয়ে গেল, তার আমলগুলা নষ্ট হয়ে গেছে, হয়ে গেল, কোনো কথা নাই। এই মাত্র যখনই সে ঈমান ভঙ্গের একটা কারণ করছে তো আমলটা ভেঙ্গে গেল। ফাকাদ হাবিত আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আর এই ব্যক্তি কিয়ামতের দিন যারা খাসির, যারা ধ্বংসপ্রাপ্ত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউনের সাথে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এখন এদেরকে কে বুঝাবে? এদেরকে যদি বুঝাইতে যান, ওরা বলবে আমরা নবীর এশকেরি দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর এশকেরি দিওয়ানা। শরীয়তে সরাজারি, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর এশকেরি দিওয়ানা। তোমরা তো এটা জানোই না, আমরা তো নবীর এশকের দেওয়ানা। আমরা কিসের দেওয়ানা? আমরা নবীর এশকের দেওয়ানা, তোমরা তো এটা জানোই না। ও মনরে, মুরিদ যদি আঘাত পায়, লাগে পীরের কলি যায়, আশেক হইলে মাসে কে ফানায়া, এশকে আশেক হলে ফানা, আল্লাহ সে তাই জাগা পায় না। নাউজুবিল্লাহ কয় না? এশকে আশেক হলে ফানা, আল্লাহ সে তাই জাগা পায় না। হাসান মিয়া দেখেও বুঝলো না রে আশেকের দেওয়ানা, আশেক সারা মাশেক মিলে না। ওই যে কিছুদিন আগে দরবার একটা ভেঙে দিছিল না, নাম কি? শেরপুর দুজার দরবার, মুর্শিদপুর। এই দরবারের মধ্যে একটা কানা আছে, কানা। যারা গেছেন ওরা দেখছেন, খাসা টুপি ব্যবহার করে, ফর্সাও না, কালোও না, লম্বাও না, খাড়োও না, মুড়াও না, চিকনও না, এরকম একটা কানা আছে। ওই কানা এই গান গায়। ও মুসলমান, বেশি দূরে যাওয়া লাগবে না। আবার বলবেন হুজুর আন্দাজে কইতেছে নাকি? প্রত্যেকটা কথার প্রমাণ আমার কাছে আছে। আরে 18-20 বছর পর্যন্ত আমি এই দরবারের ভক্ত ছিলাম। প্রত্যেক শুক্রবারে আমি আমার আব্বার সাথে যাইতাম। আব্বা তো ওরে সেজদা করতো, আমারও জোর করে ধরে সেজদা করাইতো। আমি তো পিচ্ছি মানুষ তখন, ওরে না পাইলে ওর স্যান্ডেলের মধ্যে সেজদা করে আসা লাগতো। আমি নিজে সাক্ষী, নিজে। আর কোথায় যাইতে হবে? আমার এলাকায় আপনারা যান, সাধুরপাড়ায় ঢালিপাড়া নামে একটা এলাকা আছে, গ্রাম। ঢালিপাড়া নাম জানেন? ঢালিপাড়া, গাজীপাড়া কয়। গিয়ে দেখেন কি অবস্থা। বাড়িতে ঢুল, তবলা, একতারা, জুরি, খমক এগুলা লটকানো আছে। আমার নিজের ঘরে ধন্না আছে না, ধন্না, ধন্নার মধ্যে ঢুল, তবলা, একতারা, জুরি, খমক সবগুলা লটকানো থাকতো। আমার আব্বা সবচাইতে বেশি বাজাইতে পারতো একতারা, আমার বড় ভাই সবচাইতে বেশি বাজাইতে পারতো তবলা, আমি আবার সবগুলাই পারতাম। এশার পর থেকে ফজর পর্যন্ত আমি নিজে গান গাইছি। এই যে গান, এই সকল আমি নিজে, এগুলো আমার শিখা না, এগুলো আমার তখনকার শিখা, নতুন করে শিখা লাগে নাই। এগুলো আমার তখন থেকে মুখস্থ। রাত্রের 12টা-1টার পর ওদের খাস ভক্ত আছে না, এই খাস ভক্তরা একসাথে বসে আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ। ওদের ভিতরে কি পরিমাণ নিকৃষ্ট আকীদা আছে, এগুলা শুনলে আপনারা মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহর রসুল কি পুরুষ না মহিলা? সন্দেহ আছে? আরে ওদের কাছে আল্লাহ রসুল দুইজনে প্রেম কইরাছে গোপনে, পীরিতের ঘর বানায়। আরে গান একটা আছে না নাই? আরে আল্লাহ রসুল দুইজনে প্রেম কইরাছে গোপনে, পীরিতের ঘর বানায়। আরে এই জায়গার মধ্যে ওদের কথা আছে। আল্লাহ রসুল কি ছিলেন আর আল্লাহ তখন কি ছিলেন? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এমন কিছু নিকৃষ্ট কথা ওখানে আছে। রাত্রের 12টা-1টার পর আমারে মাঝখানে বসাইতো, আমারে ওদের অস্ত্র বানাইতেছিল। মানে আমি আবার আব্বার পরে গদ্দিনসীন হইতাম। ওই পুরা এলাকার লিডার ছিল আমার আব্বা। আমার ঘরের ধন্নার মধ্যে সারা বছর ঢুল, তবলা, একতারা, জুরি, খমক লটকানো থাকতো। প্রত্যেক চাঁদের 5 তারিখে মফিল কয় না, মফিল, আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, এগুলা সারা রাত পর্যন্ত। আমরা মাইক নিজেরাই কিনছিলাম, মাইক ভাড়া করে আনা লাগে প্রত্যেক মাসে, নিজেরা মাইক কিনে। আসর থেকে মাইক বাজা শুরু, পুরুষ মহিলা একসাথে হয়ে সারা রাত পর্যন্ত নাচানাচি। এগুলো আমাদের এলাকায়। আপনাদের এইদিকেও কি আছে? ঢোলমুল বাজায় নাচানাচি আছে? আমি ছিলাম আমার আব্বার গদ্দিনসীন। আজকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, এই যে আপনার ঘরে হেনে আসছি। ওইখানে যদি থাকতাম তাহলে এখানে তো আপনারা 3.5 জন মানুষ, কয়েক কোটি ভক্ত থাকতো আমার। বাংলাদেশের হাতে গোনা ভণ্ড কয়টা পীরের মধ্যে আমি একটা থাকতাম। টাকার বস্তা পায়ের নিচে গড়াগড়ি খাইতো, পাও তো ধোয়াই লাগতো না, সেটাই পরিষ্কার। এই অবস্থা ছিল আমার। আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাকে হেদায়েত দিয়েছেন, কুদরতিভাবে। দুনিয়ার কোনো মানুষ আমাকে তাশকিল করে নাই, আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাকে হেদায়েত দিয়েছেন। এই ঘটনা বলতে গেলে একটা লম্বা সময় লাগবে, প্রায় 2-2.5 ঘন্টা সময়ের দরকার। কেমনে কেমনে আমি এই এত দূর পর্যন্ত, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, এই বাকাবিল্লায় যারা পৌঁছে যায়
ওরা শেষ, ওদের অন্তরটা পুরা বেঈমানে ভরপুর হয়ে যায়, ওদের অন্তরের মধ্যে ইবলিশের বাসা বেঁধে যায়, এরা আর ফিরতে পারে না। একমাত্র আল্লাহ তাআলা কুদরতিভাবে যদি হেদায়েত দেন তাহলে ফিরতে পারবে, এছাড়া সম্ভব না। এত দূর পর্যন্ত ওইখানে এগুলো কেমনে কি হয়, কেন মানুষ এরকম হয়? এখন এই দিকে গেলেও লম্বা সময়ের দরকার, রাতও হয়ে গেছে মোটামুটি, ওই দিকে আর যাইতেছি না। 2টা পয়েন্টই থাকলো। আমি শুধুমাত্র আমার আয়াতের যে তাফসিরটা আমি শুরু করছি, আশা করি কিছুটা হলেও বুঝছেন না? আয়াতের যে তাফসিরটা শুরু করছি এটা শেষ করে আমরা আলোচনা শেষ করব, রাতও মোটামুটি হয়ে গেছে। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ঈমান গ্রহণ করার সময় অথবা ঈমান গ্রহণ করার পরে ঈমানের সাথে কুফরিকে মিশ্রিত করবে, কুফরি মানে শিরকে আকবর, কুফরি মানে শিরকে আকবর এবং আল্লাহর সাথে অস্বীকার করা, এই কুফরি যদি মিশ্রিত করে তাহলে তার পিছনের জিন্দেগির সমস্ত আমল বরবাদ এবং সে সরাসরি খাঁটি বেঈমান আবু জাহেলের মতো বেঈমানে পরিণত হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, ও দুনিয়ার মানুষেরা বুঝিয়া রাখো, সত্য মিথ্যা থেকে আলাদা হয়ে গেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা আমার নবীর মাধ্যমে এটা আমি বুঝিয়ে দিয়েছি। এটা শিরক, এটা তাওহীদ, এটা হক, এটা বাতিল, এটা খাঁটি, এটা ভেজাল। আল্লাহর নবী শিখিয়ে দেন নাই? আল্লাহর নবী 23 বছর জিন্দেগিতে আল্লাহর কোরআনের তাফসির করেছেন। আল্লাহর নবী 23 বছর জিন্দেগিতে কি করছেন? আল্লাহর কোরআনের তাফসির করেছেন। যত হাদিস এগুলা সব কোরআনের তাফসির, যত হাদিস সব এগুলা কি? এগুলো সব কোরআনের তাফসির। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাজিল করছেন আর আল্লাহর নবী এটা সব তাফসির করে তার উম্মতদেরকে সব বিষয়গুলা বুঝিয়ে দিয়ে গেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেছেন, ও মুসলমান শোনো, আগে তগুতের সাথে কুফরি করা লাগবে, এরপর ঈমান আনা লাগবে। আবার তগুতটা কি জিনিস? আর তগুতু কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, ভালো করে বুঝেন। আর তগুতু কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, তগুত প্রত্যেক ওই শক্তিকে বলা হয়, তগুত প্রত্যেক ওই জিনিসকে বলা হয় যাকে আল্লাহর মতো করে ইবাদত করা হয়। বুঝেন কথা কি? বুঝলেন? তগুত আল্লাহ কি বললেন? ফামাই ইয়াকফুর বিত তগুত, যে ব্যক্তি তগুতের সাথে কুফরি করবে, আগে কাফের হওয়া লাগবে, পরে ইমানদার হওয়া লাগবে। মনে আছে? আগে কি হওয়া লাগবে, পরে কি হওয়া লাগবে? তাহলে কুফরিটা, কাফেরটা কার সাথে হতে হবে? তগুতের সাথে। ইমানটা কার সাথে আনতে হবে? বিল্লাহ, আল্লাহর সাথে। তো এখন তগুত কি? আপনি তগুতের সাথে যে কুফরি করবেন, তগুত কি জিনিস? আর তগুতু কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ। পূর্ববর্তী সমস্ত উলামায়ে কেরামগণ, আইম্মায়ে কেরামগণ তগুতের সংজ্ঞা দিয়ে গেছেন। এর মধ্যে জামে মানে একটা সংজ্ঞা হচ্ছে এটা, আর তগুতু কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ। তগুত হচ্ছে প্রত্যেক ওই জিনিস, প্রত্যেক ওই ব্যক্তি, প্রত্যেক ওই বস্তু, প্রত্যেক ওই শক্তি আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয়। এবার যারা বলতেছে নয়ন শুধু বাবাকে খুঁজে, পরাণ শুধু বাবাকে চায়, আমি বাবার ছবি সতত ভাবি, বাবারই নাম জপি গো সদা। তাহলে বাবার নাম যদি জপে সব সময়, তাহলে সেটা কি জিকির কিনা? যদি বলে হাই বাবা হাই, হাই বাবা হাই, এটা কি জিকির কিনা? তাহলে এই জিকির আল্লাহর নামে জিকির করা লাগবে, এটা কার কথা? আল্লাহর কথা। এবার আল্লাহর নাম বাদ দিয়ে যখন অন্য কারো নামে জিকির করলো, জিকির যেন কি? ইবাদত। জিকির যেন কি? তাহলে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করলো না? কথা বুঝে নাই মনে হয়। আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করলো না, তাহলে এর খাজা বাবা হয়েছে এর জন্য তগুত। এর খাজা বাবা এর জন্য কি? কথা কয় না, কথা কয় না। এর খাজা বাবা হচ্ছে এর জন্য তগুত। এখন এই তগুতকে রেখে সে যদি বারবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার, লক্ষ বার, কোটি বারও বলে, ওর ঈমান আসবে নুন জবর, ওর ঈমান আসবে নুন জবর। বুঝাইতে পারলাম? এবার যদি কোনো ব্যক্তি এই সমস্ত শিরকি ভিতরে রাখে, তবে সাবধান, আমরা কিন্তু হক্কানি পীরের বিরুদ্ধে না। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি হক্কানি আল্লাহর ওলি ছিলেন কিনা?
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি হক্কানি আল্লাহর ওলি ছিলেন কিনা? মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি হক্কানি আল্লাহর ওলি ছিলেন কিনা? কিন্তু সমস্যা হলো যেই সরিষায় ভূত তাড়াবো সরিষাতেই ভূত, যেই সরিষায় ভূত তাড়াবো সরিষাতেই ভূত। আজকেও মুজাদ্দেদি তরিকার নাম দিয়ে একদল ভণ্ডরা ব্যবসা করে খায়। ওরা দেখবেন ওই যে গরু খাসি নিয়ে যায় না, ওই সময় স্লোগান দেয় নারায়ে তাকবীর, এই তারপরে আল্লাহু আকবার, বিশ্বনবীর সত্য তরিকা জিন্দাবাদ জিন্দাবাদ, মুজাদ্দেদিয়া সত্য তরিকা জিন্দাবাদ জিন্দাবাদ, এরকম বলে কি বলে না? মুজাদ্দেদিয়া সত্য তরিকা জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু মুজাদ্দেদ আল ফেসানি যা করে গেছে এরা তার পুরা বিপরীত করতেছে। মুজাদ্দেদ আল ফেসানির নাম দিয়ে সমস্ত ভণ্ডামিগুলা করতেছে। মুজাদ্দেদ আল ফেসানির জীবনীটা যদি আপনারা জানেন চমকে উঠবেন। মুজাদ্দেদ আল ফেসানি বাদশাহ আকবরের বিরুদ্ধে, বাদশাহ আকবর একটা নতুন ধর্ম বানাইছিল, নাম ছিল এলাহি ধর্ম। আপনারা ইতিহাস পড়ে নেবেন, আর যদি কখনো সময় হয় আপনাদের সামনে হয়তো বলবো ইনশাআল্লাহ। এখন ওই দিকে আর যাওয়ার সুযোগ নাই। ওই এলাহি ধর্মের একটা নিয়ম ছিল, বাদশাহ আকবরকে ওর ধর্ম যারা গ্রহণ করেছিল তারা সেজদা করত। একমাত্র মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে আওয়াজ উঠাইছিলেন, জীবনের মায়া ত্যাগ করে, জানের মায়া ত্যাগ করে মানুষ হয়ে মানুষকে সেজদা করতে পারে না। লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন, সহিহ মুসলিমের হাদিস। মানুষ হয়ে মানুষকে সেজদা করা যাবে না। মুজাদ্দেদ আল ফেসানি এই আওয়াজ উঠাইলেন যখন বাদশাহ আকবরের বিরুদ্ধে, তখন বাদশাহ আকবরের সিংহাসন কেঁপে উঠেছিল। মুজাদ্দেদ আল ফেসানি বিজয় লাভ করেছিলেন। বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। আজকে সেই মুজাদ্দেদের নাম নিয়ে খাজা বাবারে সেজদা করে কি করে না? যদি আপনারা বলেন বাবারে সেজদা করো কেন, কই হ্যাঁ এটা বুঝবা না, এনে হাকিকত আছে। তোমরা তো জানো শুধু 30,000, তোমরা জানো কয় হাজার? ও মনরে 90,000 কালামেতে 60,000 গোপনে আছে, 30 হরফ প্রকাশেতে 60 খবর চাই, কোরআনের মর্ম জানা চাই। কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। ও মনরে সব হরফে সারা সারা, আলিফ লামে কেন লাগলো জুরা? দেখছেন কাহিনী? আলিফ খালি বার নিচে নুক্তা কেন পাই, কোরআনের মর্ম জানা চাই। কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। বলো আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি। 10 হরফ গোপনে তাই সিনাই সিনাই শুনি, 30 হরফ 22 নুক্তা, হামজার নিচে কেন খালি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি। বাইয়ের নিচে নুক্তা দিয়া আলিফ গেল ভুলি, আলিফে আল্লাহ ওলি হইল, আলিফে আল্লাহ ওলি। এগুলা শুরু করলে, ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করলে সারা রাত যাবো গা। তো আমি মোট কথাটা আপনাদেরকে বলি, এগুলো আসছে 5টা মতবাদ থেকে। কয়টা? বর্তমানে আমাদের বাংলাদেশে যত ভণ্ডপীর আছে এদের 5টা মতবাদ থেকে এই ভণ্ডামি আসছে। কয়টা? এটার নাম ইসলাম না। এই ভণ্ডপীরেরা যে ধর্ম পালন করে, তবে সাবধান, আমি কিন্তু বারবার বলছি আমরা হক্কানি পীরের বিরুদ্ধে না। মাদ্রাসার যেমন দরকার আছে, ওয়াজ মাহফিলের যেমন দরকার আছে, হক্কানি পীরেদেরও দরকার আছে। কারণ আজকে যারা মাদ্রাসায় পড়তে পারে না, তাবলিগে যায় কিছু লোক, এছাড়া অনেক লোক আছে যারা তাবলিগে যাওয়ারও সুযোগ নাই, তারা হক্কানি পীরদের কাছে গিয়ে আল্লাহর দিন শিখে কি শিখে না? এই জন্য আমরা হক্কানি পীরের বিরুদ্ধে নই, কিন্তু হক্কানি পীরের নামে যেগুলা ঠক্কানি, এগুলা হচ্ছে ভণ্ড। আমরা এদের বিরুদ্ধে কথা বলি। এদের বিরুদ্ধে কথা বলা উলামায়ে কেরামের জন্য ওয়াজিব। যদি না বলে কিয়ামতের দিন এই মৌলবীর খবর আছে। যদি না বলে কিয়ামতের দিন এই মৌলবীর কি আছে? খবর আছে। কারণ উলামায়ে কেরাম যুগের যত নষ্টমী আসছে, এই সমস্ত নষ্টমীর বিরুদ্ধে উলামায়ে কেরামের কথা বলতে হবে। বলেন ঠিক কিনা? তো বুঝেন, এই যে বর্তমানে যে ভণ্ডপীরেরা যে ধর্ম পালন করে। আচ্ছা একটা কথা বুঝেন, এই যে আমরা একটা স্বাধীনতা পেলাম না 5 আগস্ট, আপনারা একটু বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশের কোনো একটা ভণ্ডপীরের এই স্বাধীনতার পিছনে একটু মেহনত আছে? একটু কথা আছে? বরং এরা দীর্ঘ 15টা বছর হাসিনার পা চেটেছে। প্রত্যেকটা ভণ্ডপীরের দরবার থেকে বলে দেওয়া হয়তো ভক্তদেরকে তোমরা ভোট দিবা নৌকায়। আমরা দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি
ভোটের দিন সকালে এই সমস্ত ভণ্ডরা সব কেন্দ্রের মধ্যে গিয়ে উপস্থিত, একসাথে লাইন ধরে দাঁড়াইতো, আবার মাঝে মাঝে উদাও হয়ে যাইতো। যেমনি ক্যামেরা এসে কোথা থেকে এই ভণ্ডরা এসে আবার লাইন জমাইতো। যেমন বাংলাদেশের হিন্দুরা, এরা যেমন এই হাসিনাকে টিকানোর জন্য চেষ্টা করেছে, বাংলাদেশের একদল হিন্দুর ঘরের হিন্দু, আরেক দল হচ্ছে মুসলমানের ঘরের হিন্দু। এই দুই হিন্দুর দল দীর্ঘ 15 বছর ইসলামের গুড়া কেটে দেওয়ার জন্য হাসিনা যে চেষ্টা করেছে, এই দিল্লির দাসী বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নাস্তিকদেরকে বসাইছে, নাস্তিকদের দূষরদেরকে বসায় গেছে। আর এই সমস্ত ভণ্ডরা, বাংলাদেশের প্রত্যেকটা ভণ্ড পীরের ভক্তরা এই হাসিনার পা চেটে তার পিছনে শেল্টার দিয়ে গেছে। কথা ঠিক না মিঠিক? ও মুসলমান, যারা জাতির সাথে গাদ্দারি করতে পারে, যারা জাতির সাথে গাদ্দারি করতে পারে, আজকে যদি বাংলাদেশে মুক্তিযোদ্ধা আর রাজাকারের লিস্ট হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ভণ্ড পীরের নাম রাজাকারের লিস্টে যাবে। সন্দেহ আছে? কোনো প্রকার সন্দেহ নাই। প্রত্যেকটা ভণ্ড পীরের নাম রাজাকারের লিস্টে যাবে, কারণ এরা প্রকাশ্য অপ্রকাশ্যভাবে এই দিল্লির দাসীর পা চেটেছে। আর দিল্লির দাসী চেয়েছিল আমাদের এই দেশটাকে কামাল আতাতুর্কের মতো করে আমার এই দেশটাকে নাস্তিক দেশ বানানোর জন্য। উলামায়ে কেরামকে ধ্বংস করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কোনো দোষ আছিল? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, আল্লাহর কসম করে আমি বলি, ওই জাতের কসম যার হাতে আমার প্রাণ, ৭১-এর কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই। এত বড় ব্যক্তি, এত বড় এইভাবে কথাটা বলেছিলেন। এই দিল্লির দাসী তাকে ছাড় দেয় নাই, শেষ পর্যন্ত তাকে হত্যা করার চেষ্টা করেছে এবং তাকে হত্যাই করেছে, তাকে শহীদই করেছে। বলেন ঠিক কিনা? ও মুসলমান, কেন জানেন কেন আল্লামা সাইদিকে এইভাবে ফাঁসানো হয়েছিল? কারণটা কি? একমাত্র কারণ ছিল, আপনাদের হয়তো মনে আছে, আল্লামা সাইদি বলেছিলেন, উত্তর গগনে, পূর্ব গগনে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, দিল্লি আমাদের উপর প্রহসন করার চেষ্টা করতেছে, বাংলাদেশের মুসলমান তোমরা ঠিক থাকো। এই ধরনের একটা কথা বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। উনি ছিলেন বিশ্ববরণ্য একজন আলেম, বহুত বড় জ্ঞানী। উনি বুঝতে পেরেছিলেন আমাদের দেশে কোথায় থেকে কোন হামলা আসতেছে, কোথায় থেকে কোন আমাদের উপর ষড়যন্ত্র আসতেছে, তিনি বুঝতে পেরেছিলেন। এটা বলার পরেই এই দিল্লির দাসী তাকে ধ্বংস করার চেষ্টায় মেতে উঠেছিল। কোথায় কোন দেলু শিকদার, ওই দেলু শিকদারের নাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে চালিয়ে দিয়ে শেষ পর্যন্ত লোকটাকে শহীদ করে দিল। জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল তিনি আমাদের। আজকে তিনি বাংলাদেশের বুকে থাকলে আমরা সমস্ত ইমানদারেরা তার সাথে আমরা চলে আসতাম, তার নেতৃত্বে আমরা বাংলাদেশে আল্লাহর দ্বীনের কালিমার পতাকা উড্ডীন করার জন্য আল্লামা মামুনুল হক সাহেব সহ, চরমুনাই পীর সাহেব সহ যত হক্কানি পীরেরা আছে এবং যতগুলা দরবার আছে যারা হকের কথা বলে, এরকমভাবে আমাদের আব্বাসী সাহেব, ওনাদের সাথে যদিও আমাদের কিছু বিষয়ে গরমিল আছে, কিন্তু ওই ব্যক্তিও ইসলামকে প্রতিষ্ঠিত হোক এটা চায়। ঠিক কিনা? এইরকমভাবে আমরা ছোট ছোট বিভেদগুলা রেখে আমরা এক প্ল্যাটফর্মে এসে আমাদের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে আমরা দেখিয়ে দিতাম আমরা মুসলমান, বাংলাদেশের বৃহত্তর মুসলমান, আমরা মালিককে ভালোবাসি, আমরা মালিকের কোরআনকে ভালোবাসি। ঠিক কিনা মুসলমান? কিন্তু এই দিল্লির দাসী আমাদেরকে এটা হতে দেয় নাই। আজকে খেসারত ঠিকই দিতেছে। ঠিক কিনা? মুসলমানদের উপর নির্যাতন করে কেউ বাঁচতে পারে নাই, বাঁচতে পারবে না। ওইদিকে বাশার গেল না, 57 বছরে যা কিছু করেছে, বাশার এখন পালিয়েছে। ঠিক কিনা? ও মুসলমান, এই সিরিয়া নিয়ে আল্লাহর নবীর অনেক ভবিষ্যৎবাণী আছেন, ওখান থেকেই ইসলামের বাহিনী গঠিত হবে। এইদিকে গজওয়াতুল হিন্দের কথা আছে, দেখেন না, দাদারা সমানে ফালে, দাদারা বলে 15 মিনিটে বাংলাদেশে আইব। আমরা কই দাদা আহেন, আমাদের জন্য আমরা চাকু ঠিক করে রাখছি, সবগুলারে মুসলমানই করাই দিব। কি বলেন? খতনা করা ছেড়ে দিব সবগুলারে, আও বাপুরা আও। 15 মিনিট হেসায়, এইদিকেও নাকি বর্ডার খুলে দিব। হাই হাই, এনে কি মশামাছি বসবাস করে নাকি? ওর কথা অনুসারে কি মনে হয় এখানে সব মশামাছি বসবাস করে, ও এসে থাপ্পড় দিয়ে সব মেরে ফেলবে, আমরা সব চায় থেকে তামসা দেখব। মালু সারা জীবন খাইছে গুয়ার মূত্র খেয়ে মাথা হয়েছে নষ্ট, এখন কই 15 মিনিটে সব সাইজ করব। আয়া দেখ না কত বড় পারস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, সর্বশেষ কথা, বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ না, আমি আয়াতটাই শেষ করতেছি।
তাহলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা জানায় দিলেন যে আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিয়েছি। ও মুসলমান, এবার সত্যকে বুঝো, মিথ্যা থেকে আলাদা করো, কোরআন দেখো, হাদিস দেখো। একটা কথা মনে করেন তো, এই যে বাংলাদেশের ভণ্ড যতগুলা পীর আছে, আজ পর্যন্ত কি বলতে পারবেন কোনো দিন বলছে এ আশেকেরা, এ ভক্তরা, আল্লাহর কোরআন শিখতে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআন জানতে হবে, এই কথা একটা শব্দের জন্য মধ্যে বলেছে? কেন বলে না জানেন? কোরআন পড়ার কথা বললে ওর ব্যবসা থাকবো। কোরআনের মধ্যে যখন পাবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কোরআনের মধ্যে যখন পাবো ইখলাসের কথা, কোরআনের মধ্যে যখন পাবো তাওহীদের কথা, আর সব ওর বাইরে চলে যাব, তখন ভক্ত একটাও থাকবো না। দুধ কলা নিয়ে যাব না, পায়ের স্যান্ডেল খুলে নিয়ে যাব। বলেন ঠিক কিনা? এই জন্য কোনোদিন কোরআন শিখার কথা বলে ভণ্ড পীরের একটা ভক্ত কোরআন শিখার চেষ্টা করেছে দেখাইতে পারবেন? আচ্ছা বলেন তো, নামাজ ছাড়া কি চলবে? তুমি পীরের ভক্ত হও, কিন্তু নামাজ ছাড়া চলবে? আর আরকান আহকাম 13 ফরজের মধ্যে নামাজ পড়া এক না, কেরাত সহি এক ফরজ আছে না? যার কেরাত সহি নাই এর নামাজ হয়? আচ্ছা, ওর দরবারে একদল কুত্তা মৌলবী আছে, আমি ওগুলোর নাম দিছি কুত্তা মৌলবী। এই ভণ্ডদের দরবারে একদল মৌলবী থাকে না, আমি এদের নাম দিছি কুত্তা মৌলবী। যেমন একদল মানুষ কুত্তা পালে না বাড়িতে, এরকম কুত্তা পালছে এগুলার। এই কুত্তা মৌলবীরা জানে না যে নামাজ পড়ার জন্য আরকান হাকাম 13 ফরজের মধ্যে এক ফরজ অন্তত কেরাতটা সহি হওয়া লাগবো, কোরআনটা পড়া লাগবো। এই কথা কোনোদিন বলে? আকীদার কথা কোনোদিন বলে? তাওহীদের কথা কোনোদিন বলে? এরকম কোনো কথা পাবেন না। ওখানে শুধু কি পাবেন? তালই পীর, শালা পীর, সমন্ধি পীর, খালা পীর, খালু পীর। কার সাথে কোনোদিন কি হইল? কোন দিন একটা লোক 10 বছর হয়েছে বিয়ে করছে, পোলাপান হয় না, বাবার কাছে এসে বলছে বাবা গো আমার একটা পোলা দাও, বাবা পোলা দিয়ে দিছে। এটাই বলে ওদের ওয়াজ। অমুক এলাকার অমুক ভাই ভারতে গেছে ক্যান্সারের চিকিৎসার জন্য, ভালো হয় নাই, বাবার কাছে আসছে, বাবা একটা ফু দিয়ে দিছে, ক্যান্সার ভালো হয়ে গেছে। এগুলাই ওয়াজ, এছাড়া বাইরের আর কোনো ওয়াজ পাবেন না। আর কান্দে, আর কান্দে। আমাদের দেশের একদল জাহেল মূর্খ লোক আছে, এরা কই হাই রে কি কান্দা কান্দিতাছে গো, কি কান্দা কান্দিতাছে গো। শুনেন, কান্দাটা যদি দলিলের উপর পড়ে তাহলে চোখ দিয়ে মাছির মাথার মতো এক ফোঁটা পানি আসলে ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি কান্দাটা শিরকের মধ্যে পড়ে, কান্দাটা যদি বেদাত অনুযায়ী পড়ে, কান্দাটা যদি দলিলের বাইরে পড়ে, তাহলে ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তো উরা ধুরা খালি কান দিলেই হবো? আপনারা দেখিয়েন তো, ভিডিও আছে না, বা অথবা আপনারা যাই কেউ দেখিয়েন, হাজার হাজার মানুষ কয়টার মাথায় টুপি আছে? হাজার হাজার মানুষ কয়টা মাথায় টুপি দিয়ে যায়? হাজার হাজার মানুষ, বড় বড় ভক্ত এক একটা, দাড়ি কাটতে কাটতে অবস্থা খারাপ। এত বড় ভক্ত, দাড়ির কোনো খবর নাই। এতগুলা মানুষ, একটার মাথায় টুপি নাই। এরা কিভাবে মুসলমান হয়? ওদেরকে দেখে বুঝারই উপায় নাই এরা মুসলমান। বাড়িতে আসলে এরা নামাজের বিরুদ্ধে কথা বলে। কই কিসের নামাজ? নামাজ পড়বো শরীয়তওয়ালারা, আমরা মারেফতে আছি। কয় কি কয় না? কই নামাজ পড়বো শরীয়তওয়ালারা, আমরা মারেফতে আছি। পানির তলে মোমবাতি বাতাসেতে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? কই ভিতরের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা উঠায়া দেইয়ে। আছে না নাই? মুসলমান বড় মুশকিল। এই যে এখন এই যে মারেফত, মারেফতটা কাকে বলে? মারেফত কি জিনিস? এইদিকে যদি যাই তাহলে কাম শেষ, আরো 2 ঘন্টা সময়ের দরকার। কয়েকটা পয়েন্ট আমি রাখলাম, আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ দান করেন ইনশাআল্লাহ হয়তো আপনাদের সামনে কথাটা মনে রাখবেন। আমি কোন পর্যন্ত রেখে গেলাম, কয়টা পয়েন্ট রাখলাম, আবার মনে থাকবো না। কিছু কিছু মাহফিল আছে আমি একটানা 7-8 বছর ধরে করি, এক জায়গায় রেখে আসি, পরের বছর ওর পর থেকে করি। এইভাবে আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হইতেছে। এখানে যে আপনারা একটা নাম দেখতেছেন, এই যে দাওয়াতুত পরিচালক, দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ। এই দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ নামে আমি একটা দাওয়াতি কার্যক্রম শুরু করতে চাইতেছি। উলামায়ে কেরামরা বিশেষ করে শুনেন, মাওলানা জুবায়ের শাহ হুজুর আছে না? মাওলানা জুবায়ের শাহ হুজুর তুলনামূলক ধর্মতত্ত্ব এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম নিয়ে কাজ করেন। আমি যেহেতু এর ভিতরে ছিলাম, এর এই যে 90,000 কয় না, কামতত্ত্ব, প্রেমতত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, মানব তত্ত্ব, যত তত্ত্বমত্ত্ব আছে সব আমার মুখস্থ। বানজানের ছেলে মরে দেহ করে জানতে চাই, মায়ে যে সতীন দ্বারা বাপে হইতে হলো ভাই, ফজরে ফেলানো বাপ, খাকে মানব রসুলের নাতিপুতি রসুলের জি, তোমায় করে শান্তি, তোমায় করে ভক্তি, তুমি দিও চার যুগে কিয়ামতে মুক্তি। যত ভণ্ডামি আছে সব আমার মুখস্থ আছে। তো আমি নিয়ত করেছি এগুলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতাকে একত্রিত করে
এক এক এলাকায় এই সেমিনারের মতো করে এগুলার প্রশিক্ষণের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা কয়টা ধর্ম থেকে আসলো, কয়টা মতবাদ থেকে আসলো, এগুলার দাবি কি, এরা বলে কি, এরা বুঝায় কি, এগুলার মানে কি, এইভাবে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই দাওয়াতি কার্যক্রম করে মানুষদেরকে সচেতন করতে পারলে ইনশাআল্লাহ এই ভণ্ডামি থাকবে না। আমাদের সমাজে একদল যুবক ভাই আছেন, ওরা অনেক সময় এই ভণ্ডদের বিরুদ্ধে অনেক কিছু করতে চায়, কিন্তু যখন ইমাম সাহেবের কাছে আসে ইমাম সাহেব দুর্বল। ইমাম সাহেব কি দুর্বল? এখন উনি তো আর কোরআন হাদিস বুঝে না, উনার ভিতরে একটা স্পৃহা আছে, একটা যৌবন, একটা যুবকের পাওয়ার আছে, কিন্তু উনার কাছে তো কোরআন হাদিস নাই। তো ইমাম সাহেব যদি উনার পিছনে শক্ত থাকে, যদি বাহাস করা লাগে ইমাম সাহেব করবে। প্রয়োজনে আমাদের জেলা পর্যায়ে উলামায়ে কেরাম আছে, উপজেলা পর্যায়ে আমাদের বিভাগ পর্যায়ে উলামায়ে কেরাম আছে, তাদের সাথে যোগাযোগ করে বাহাস করা লাগলে বাহাস হবে, তখন যুবকেরা একটা শক্তি পায়। কিন্তু আমাদের ওই যে উলামায়ে কেরামরা আছে না, ওরা যখন এই ভণ্ডদের এই সমস্ত কথা শুনে ওরা কাত হয়ে যায়, বলে এটা আবার কি, কোন পেছে কোথায় পড়ে যায় না কি। এই জন্য যুবকদের বলে কি, কই রাখো তো বাবা, এরা ভণ্ড। তো ছেলেটা যে আগ্রহ নিয়ে আসছিল হুজুরের কাছে, আগ্রহটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই জন্য এই ভণ্ডরা অনেক সময় সুযোগ পায়। এই জন্য ইনশাআল্লাহ এই দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশের মসজিদের ইমাম, উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা এবং যুব সমাজ, তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ এই নামে একটা পেজও আছে, দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ। আপনারা সার্চ করলে এই পেজ পাবেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমি কিছু ভিডিওর জবাব দিয়ে থাকি। আপনাদের কোনো প্রশ্ন বা আপনারা যদি জেনে থাকেন এরকম কোনো বিষয় আপনাদেরকে প্রশ্ন করে থাকে, আমার কাছে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব, তাহলে ইনশাআল্লাহ আপনারা ঠেকবেন না।